ব্যবসার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে আপন ভাইয়ের সাথে এমনভাবে ব্যবহার করতে হবে যে ভাই আমি আপনাকে চিনি না। আসলে আমরা ডকুমেন্ট করি, ডকুমেন্টটা লিখি। যে অফিসটা নিছেন সেই অফিসটা ঝাড় দেওয়া লাগলে আপনাকে ঝাড় দেওয়া লাগতে পারে, বাথরুম পরিষ্কার করা লাগলে আপনার বাথরুম পরিষ্কার করা লাগতে পারে, এবং এটার জন্য আপনাকে কখনো পেইন না দেয় যে আমি কী করতেছি। কেউ যদি আপনার কাছে টাকা পায়, সে আপনাকে ফোন যতবার না দেয় আপনি তার থেকে বেশি ফোন তাকে দিবেন। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ পরোয়া করবে না, তোয়াক্কা করবে না, এটা কি হালাল হচ্ছে ইনকামটা না তার জন্য হারাম হচ্ছে। ড্রাইভিং চালানোর জন্য আমার শিখতে হয় যে গাড়ি কীভাবে চালাতে হয়। আর একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনি চালাবেন, এটা কোনো শেখার দরকার নাই। এটা কেন মনে হয় আপনাদের কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন সূরা বাকারাতে যে তোমরা যদি সুদ ছেড়ে না দাও তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 4 ব্যক্তির উপর আল্লাহর লানত। আল্লাহ তাআলা কোরআনে অনেকবার উল্লেখ করেছেন যে আকিমুস সলাতা ওয়া আতুজ জাকাতা। এইটা কিন্তু কখনো বলেন নাই যে আকিমুস সলাতা ওয়া আতুল হাজ্জা। 3 ব্যক্তি দোয়া কবুল হয় না। তার মধ্যে একজন হচ্ছে যে লোন দেয় কিন্তু সে লিখে রাখে। আপনি এটা কেন চিন্তা করেন যে আমার মাত্র 1 লাখ টাকা জমা আছে, সেখান থেকে 2,500 টাকা দেওয়া লাগবে? আমাদের ওয়ার্ল্ড ভিউটা কাফের মুশরিকদের মতন, যা শুধু এইটুকুতেই শেষ। কিন্তু মুসলিমদের ওয়ার্ল্ড ভিউ কখনো এই দুনিয়াতে শেষ না, এটা শুরুই হবে আখিরাত থেকে। আখিরাত থেকে আপনি দেখা শুরু করবেন, দেখে শুরু করে তারপর দুনিয়াতে এসে শেষ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 2টা হাত দিয়েছেন, 2টা পা দিয়েছেন, চোখ দিয়েছেন 2টা, আমি সুস্থ। আমি কেন মানুষের কাছে ভিক্ষা করবো? আমি মানুষের কাছে কেন সাহায্য করবো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাওয়ার পোডিয়াম, যেখানে আমরা কথা বলি ইন্সপিরেশন, এন্টারপ্রেনারশিপ এবং ইম্প্যাক্টফুল বিজনেস স্ট্র্যাটেজিস নিয়ে। আজকের বিশ্বে আমরা যেখানে প্রতারণা, ওভার প্রমিস, সুদ, এই জিনিসগুলোকে বিজনেস প্রফিটে আর্নিংয়ের জন্য খুবই নর্মালভাবে আমরা নিয়ে থাকি। কিন্তু আপনারা জানেন কি, ইতিহাসে এমন একজন বিজনেসম্যান ছিলেন যিনি তার ব্যবসায়িক লাইফে এবং পার্সোনাল লাইফে সারা জীবনেও তিনি কোনো একটা মিথ্যা কথা বলেননি। ইনফ্যাক্ট আজকের বিশ্বে যে বড় বড় সিইওস যারা আছেন তারা যে বিজনেস প্রিন্সিপালগুলো ফলো করেন, তিনি আজ থেকে 1400 বছর আগে সেই বিজনেস প্রিন্সিপালগুলো অ্যাপ্লাই করে গিয়েছেন। আপনারা কি গেস করতে পারছেন কে হতে পারে সেই ব্যক্তি? ইয়েস, ইউ আর রাইট। আমরা আজকে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিজনেস ফিলোসফিস এবং স্ট্র্যাটেজিস নিয়ে। আমাদের সাথে আছেন শরীফ আবু হায়াত অপু ভাই, যিনি একজন এন্টারপ্রেনার, ইথিক্যাল বিজনেস প্র্যাকটিস নিয়ে কাজ করেন। তিনি সরোবর নামের একটি সোশ্যাল বিজনেস এন্টারপ্রাইজের চিফ মার্কেটিং অফিসার হিসেবে আছেন। পাশাপাশি গ্লোবাল হালাল ইন্টারনেট ইকোসিস্টেম স্টার্টআপ কাহাফের চিফ অ্যাডভোকেসি অফিসার হিসেবে কাজ করছেন। আমরা অপু ভাইয়ের কাছ থেকে জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ট্রেডিং স্ট্র্যাটেজি এবং ফাইন্যান্স ম্যানেজমেন্ট কীভাবে এক নতুন ব্যবসায়িক আদর্শ তৈরি করেছেন, এবং সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক দর্শন কীভাবে উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে। এছাড়াও আমরা আজকে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের পডকাস্টটি সমস্ত বিজনেস উদ্যোক্তাদের জন্য এবং এমন কেউ যে বিজনেস শুরু করতে চায়, বিজনেস প্রফেশনালসদের জন্য বিজনেস গ্রোথের এক মাস্টার ক্লাস হতে চলছে। তাই পুরো পডকাস্টটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম অপু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অপু ভাই, আমাদের যে উদ্যোক্তা যারা আছেন তারা যখন বিজনেস শুরু করেন তখন তারা ছোট ছোট অ্যাক্টিভিটি দিয়ে, ছোট ছোট কাজ দিয়ে তারা বিজনেসটা শুরু করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেষ চড়াতেন, তারপর তার চাচা আবু তালিবের সাথে বিভিন্ন বিজনেস সফরে গিয়েছেন। তো সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর্লি ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কী ছিল, এবং এই যে ছোট ছোট যে অ্যাক্টিভিটিগুলো, এইগুলো পরবর্তীতে তার স্কিল গড়ে তোলার জন্য কিভাবে হেল্প করেছিল? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসলে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, পৃথিবীতে যত নবী এসেছিলেন সবাই আসলে মেষ চড়িয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নত। সুন্নত মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বৈশিষ্ট্য যে তিনি নবীদেরকে দিয়ে কাজ করায় চড়িয়েছেন। জি। তো এখন এটার ফলে যে বেনিফিটটা হয়, অনেক বেনিফিট আছে। মেষ চালানোর যদি আপনি চিন্তা করেন যে অ্যাকচুয়ালি আমি জানি না আপনারা কখনো মেষ চড়াইছেন কি না। আমার অল্প কিছু ছোট এক্সপিরিয়েন্স আছে, অনেক বড় পাল না, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা আমি একটু শেয়ার করি। যে আমি যখন সরোবর প্রথম শুরু করি সে সময় আমি মাত্র আমেরিকা থেকে আসছি। ওকে। তো আমেরিকা থেকে এসে মাত্র ঠিক না, হয়তো বছর দেড়েক হবে, এই সময় আমরা একটা এসে আমি যে বিজনেসটা শুরু করছিলাম এটা পাবলিকেশন একটা বিজনেস। ওটা নিজের বিজনেস ছিল না, বাট আমি একটা চাকরি করতাম।
তো তারপর সরবও যখন শুরু করলাম, নিজের বিজনেস যখন শুরু করলাম, আমাদের প্রথম প্রজেক্ট ছিল গরুর। আচ্ছা, আমরা কুরবানির সময় গরু বিক্রি করব। এখন গরু বিক্রি করতে গিয়ে তো গরু আমরা কিনলাম। গরু কেনার অভিজ্ঞতাটাও একটা খুব ভালো অভিজ্ঞতা ছিল না আমার জন্য। আমি ওরকম গরু আমি কেনাকাটা তত ভালো না। আচ্ছা, সেই আচ্ছা, সময় আচ্ছা। আমি প্রথম আবিষ্কার করি যে প্রথম মানে বিজনেস শুরু করছেন হ্যাঁ, আর কি। বিজনেস শুরু করতে গিয়ে আবিষ্কার করলাম যে আমি আসলে মানে পারচেজের লোক না, আচ্ছা, প্রকিউরমেন্টের লোক না। আমি ভালো ডিল মেক রাইট, করতে রাইট। পারি না। তো এখন এই যে গরু কেনাকাটা করলাম, গরু কেনাকাটা করে আনলাম, আনার পরে তারপর হচ্ছে একটা খামারে রাখলাম, খামারটা ভাড়া নিলাম, ভাড়া নিয়ে খামারে রাখলাম। কারণ রাখার পরে এখন এই গরু গোসল করানো, হ্যাঁ, তো আমি এই গরুর গোসল করাতে গিয়ে আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমার টিভিতে দেখতাম বা সিনেমাতে দেখতাম বা বাইরে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখতাম চাষিরা কি সুন্দর গরুকে গোসল করাচ্ছে। গোসল করাচ্ছে। সে সহজ না কিন্তু, মানে আচ্ছা। আপনি ওকে বলবেন যে তুমি যাও, ও গোসল করবে, গোসল করার পর আবার আপনি উঠাই নিয়ে আসবেন, আচ্ছা, উঠে আচ্ছা। নিয়ে চলে আসবে, এভাবে জিনিসটা কাজ করে না। তো এখন এই যে একটা এক্সপেরিয়েন্স, মানে আমি জানি না যে ভেড়া খুব সময় আরো ডিফিকাল্ট, কারণ আমি অ্যাকচুয়ালি ভেড়া ওইভাবে ভেড়া লালন পালন নিজে হাতে করিনি, আচ্ছা। কিন্তু গরু মুভমেন্টের সময় একটা অভিজ্ঞতা হয়েছে। তো এই গরুগুলো যখন কিছুদিন আমাদের খামারে থাকলো, তারপর কুরবানির সময় আমরা ডেলিভার করতেছি। ডেলিভার করার সময় আমি ভাই ট্রাকের পিছনে বসে আছি। ট্রাকের পিছনে যখন বসে আছি, পিক আপের পিছনে যখন বসে আছি, ঝাঁকিতে গরু আমার দ্বারা থাকতে পারে না, ও এসে আমি একটু ঝুঁকে বসেছি, ও আমার পায়ের উপর বসে। গরুর ওজন তো গরুর ওয়েট তো আপনি নিতে আমার পারছেন না। কোলের মধ্যে হ্যাঁ, বসানোর হ্যাঁ, ওয়েট না, না, সম্ভব না। তো তখন আমি বললাম যে না, এখানে থাকা যাবে না। পিকআপের থেকে বের হয়ে পিকআপের পিছনে একটা জায়গা থাকে না, একটা বাম্পারের মতো, ওই বাম্পারের পিছনে আমি দাঁড়ায় আছি। গরু সামনে 6-7টা গরু ডেলিভারি দিতে যাচ্ছি, কারণ আমাদের তখন ডেলিভারি ম্যান রাখার মতো আমাদের সামর্থ্য নাই, খালি ড্রাইভার, পিকআপের ড্রাইভার, আর আমি হইলাম গরু ডেলিভারি বয়। ডেলিভারি, আচ্ছা। তো এখন এই যে ডেলিভারি বয় হিসেবে গরু ডেলিভারি দিতে যাচ্ছি, ওটা হচ্ছে নন্দীপাড়ার একটা রাস্তা দিয়ে যাচ্ছি, ঝাঁকি টাকির মধ্যে যাচ্ছি, লোকজন সব তাকায় আছে যে যারা যাচ্ছে কোরবানির সময় গরু ডেলিভারি দিতে যাচ্ছে। তা আমি তখন চিন্তা করলাম যে এই আপনি যখন ভেড়া পালবেন বা ভেড়া চড়াবেন বা ধরুন নিজে এরকম একটা পশু, এটা কিন্তু সবচেয়ে সমাজের সবচেয়ে নিচু কাজ হিসেবে ধরা হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও যে উমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনাতে আসছে যে উনি যখন নিজেকে মনে করতেন যে আমি খুব বেশি অনেক বড় হয়ে গেছি, তখন তিনি নিজেকে মনে করা দিতেন যে যে উমর ইবনুল খাত্তাব, তুমি হলো খাত্তাবের ছেলে উমর, যে কয়েকটা দিনারের বিনিময়ে, দিরহামের বিনিময়ে তুমি তোমার আত্মীয় স্বজনের ভেড়া চড়াইতা। এটা থেকে নিচু কাজ আর সমাজে নাই। মানে ওই দাম্ভিকতাটা যাতে না আসে, মানে এটার Exactly. জন্যই আল্লাহ তাআলা আসলে এই কাজ এক্স্যাক্টলি। তো আমি যখন এই ভেড়া এই গরু যখন নিয়ে যখন ডেলিভারি করতেছি, তো আমরা চিন্তা করতে পারি যে হয়তো আমি আমেরিকাতে যেই পজিশনে ছিলাম, আমি যেই টাকা বেতন পাইতাম, আমি ইউনিভার্সিটিতে পড়াইতাম আর কি, টিএ হিসেবে বা আরএ হিসেবে যে কাজ, যেই টাকা স্যালারি পাইতাম, সেখান থেকে এসে আমি এখন আসলে কয় টাকার কাজ করতেছি, ডেলিভারি ম্যান। এটা হতো যে অন্য কেউ যদি, একটা লোকও যদি আমি রাখতাম, হয়তো তাকে আমি কয় টাকা দিতাম, 300 টাকা দিতাম দিনে। আমি ওই কাজ আমি করতেছি আসলে। তো মনে হয়েছে যে এখানে আসলে টাকার ব্যাপারটা যত না গুরুত্বপূর্ণ, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছি, আমেরিকা থেকে মাস্টার্স করে আসছি, আমি অনেক বড় শেঠ। আসলে আমি অনেক বড় শেঠ না, আমার যে অহংকারটা বা গর্বটা যেটুকুই ছিল, মানে হয়তো সাবকনশিয়াস লেভেলে যেটা ছিল, মানে মানুষ হিসেবে যেটা আমাদের চলে আসে আর কি, অহমিকাটা একটা হ্যাঁ, সময়। ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে দিতে সাহায্য করছিলেন যে এটা আসলে তোমার রিজিকের জন্য, যদি তোমার এটা করা লাগে তুমি করবা, হালাল রিজিক, তো এটাতে এত আপত্তির কি আছে। তো আমার কাছে মনে হয় আপনি যে প্রশ্নটা করছেন, ওই প্রশ্নটা করলে আপনি ধরেন চ্যাট জিপিটিকে করলে ও অনেক উত্তর দিবে, লম্বা চওড়া অনেক আলাপ করবে, ও সহনশীলতার কথা বলবে যে ভেড়া সহিষ্ণুতা শেখায়, বা হচ্ছে গিয়ে আপনার কেয়ারিংয়ের কথা বলবে যে ভেড়া বুঝে না, পাল বুঝে না, ওদেরকে কেয়ার করা লাগে, এরকম অনেক কথা ওরা বলবে। কিন্তু আমার কাছে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় যে একজন উদ্যোক্তার দৃষ্টি থেকে দেখলে, যে অহংকার বা এটা ছোট কাজ, এই ধরনের মানসিকতার জন্য কখনো না হয়। তো এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শেখার আছে যে রাসূলুল্লাহ সাল্লাম সবচেয়ে ছোট কাজটা করছেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ সবচেয়ে ছোট কাজটা করছেন, উনার সমাজের সবচেয়ে ছোট কাজটা করছেন। এটা যদি কোনো করতে না হয়, কোনো সমস্যা না থাকে, আমরা অনেক সময় চিন্তা করি এই কাজটা আমি কেন করব, এটা হচ্ছে ওর কাজ, এই কাজ আমি, এত ছোট কাজ আমি করব কেন, এরকম অনেক কিছু আমাদের মনে হয় অনেক সময়। এবং এটা হওয়ার কারণে অনেক সময় দেখবেন যে মানুষজন ঠিক উদ্যোক্তা হতে পারে না। হ্যাঁ, তবে আমি এটা বলতেছি না যে আপনার যত অভিজ্ঞতা আছে, হ্যাঁ, আপনি অনেক বছর হয়তো প্রোগ্রামিং করছেন বা অনেক বছর আইটি টিম চালাইছেন, এখন আপনি চিন্তা করলেন উদ্যোক্তা হব, আপনি এখন গরুর খামার দিতে চলে গেলেন, আপনার অভিজ্ঞতা, আপনার এক্সপার্টিস সব জলাঞ্জল সব পানিতে ছেড়ে দিলেন, এটা আমি বলতেছি না করতে। কিন্তু দরকার হইলে আপনি যখন একটা অফিস নেবেন, আপনি ধরেন আইটি উদ্যোক্তাই হইলেন,
তখন আপনি যে অফিসটা নিছেন সেই অফিসটা ঝাড় দেওয়া লাগলে আপনাকে ঝাড় দেওয়া লাগতে পারে, বাথরুম পরিষ্কার করা লাগলে আপনার বাথরুম পরিষ্কার করা লাগতে পারে, এবং এটার জন্য আপনাকে কখনো পেইন না দেয় যে এটা আমি কি করতেছি। তো এটা করা আমাদের আসলে পার্ট অফ লাইফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় মানুষ হিসেবে অনেক ছোট কাজ করছেন, এবং আমরা শ্রমের মর্যাদাই পড়ি ভাই, কিন্তু দেখবেন যে আমরা যে আসলে ছোট কাজ করে রিক্সা চালায় যারা, বাথরুম পরিষ্কার করে যারা, এদেরকে আমরা আসলে এক চোখে নিচু চোখে দেখি, অন্যভাবে দেখি আর কি আমরা নিচু চোখে দেখি। এটা আমরা নিজেদের মনের মধ্যে জানি যে যে লোকটা রিক্সা থেকে নামতেছে তাকে আমরা যে সম্মানটা করি, যে গাড়ি থেকে নামতেছে তাকে আমরা একই সম্মান করি না, যে হেঁটে আসছে আমার বাসায় তাকে আমি ওই একই সম্মান করি না। এটা আমরা জানি, আমাদের নিজেদের মনের দিকে তাকালে বুঝবো। তো আমাদের এই জায়গাটাতে কাজ করার জন্য একটা বড়, যে আমরা ছোট কাজটা মানে কোনো কাজটাকে যেন ছোট না করি, এবং উদ্যোক্তা হওয়ার জন্য এই জিনিসটা খুবই কাজে দরকার। কারণ আমি যদি যারা ছোট কাজ করে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, তাহলে আমি আসলে বড় কিছু বানাতে পারবো না। কারণ আমার কিন্তু এই ছোট কাজ করে এরকম মানুষদেরকে নিয়ে বড় কিছু বানাতে হবে। সো আমার কাছে মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে মানে অহমিকা ত্যাগ করে মানে এই যে ছোট ছোট যে কাজ করেছেন, এই ছোট ছোট কাজে কিন্তু মানে পরবর্তীতে যে বড় অপরচুনিটি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যেটা যে মানে বলে যে মানে যদি মানে ছোট ছোট কাজ করে তখন অপরচুনিটিটা আল্লাহ তাআলা মানে দিয়ে দেয়। হ্যাঁ, মানে ওটা তো ধরেন আপনি ভালো কাজ করতে থাকে, আল্লাহ আপনাকে আরো ভালো কাজ করার তৌফিক দিবেন। কিন্তু আমার মূল ফোকাসটা ছিল আসলে হিউমিলিটি। মানে আপনি যখন ভেড়া চড়াচ্ছেন বা যারা ভেড়া চড়ায় বা এটা যদি আমরা ছোট কাজ হিসেবে চিন্তা করি, এটা করার মধ্যে যে হিউমিলিটি আছে, এই হিউমিলিটিটা আসলে নিজেদের মধ্যে কালচার করতে হয়। অনেক সময় অনেকের মধ্যে, বিশেষ করে যারা অবস্থা সম্পন্ন পরিবার থেকে উদ্যোক্তা হতে চান, তাদের মধ্যে এই জিনিসটা অনেক সময় হয়তো থাকে না, কারণ সে ছোটবেলায় কাজগুলো হয়তো করেও আসেনি। সেক্ষেত্রে এই জিনিসটা শিক্ষাটা যদি আমরা নিই যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হাম্বল একজন মানুষ ছিলেন, তো আমাদেরও আসলে এই হাম্বলনেসটা কালচার করা উচিত। তো এটা সব মানুষেরই করা উচিত, স্পেশালি উদ্যোক্তাদেরকেও করা উচিত। কারণ উদ্যোক্তারা যদি হাম্বল না হয়, তাহলে আসলে তারা সাস্টেনেবল বিজনেস বানাইতে পারবে বলে আমি মনে করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে কোন কোন মূলনীতির উপর বেশি গুরুত্ব দিয়েছেন? ব্যবসায়িক লেনদেনের ব্যাপারে তো অনেকগুলো হাদিস আছে ভাই। এটা হয়তো সবগুলো আমাদের পক্ষে এখন এই ইয়েতে পরিসরে কভার করা সম্ভব হবে না। তবে আপনি যে প্রশ্নটা করছেন সেজন্য এটা গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ কেন? যেমন আমরা একটা সাবজেক্ট পড়েছিলাম, সেটা হচ্ছে ফিকহুল মুআমালা। ফিকহুল মুআমালা হচ্ছে ওই সাবজেক্ট যেটা মুআমালাত বা লেনদেনের ফিক। তো লেনদেনের ফিকের মধ্যে কোন ধরনের লেনদেন জায়েজ, কোন ধরনের লেনদেন জায়েজ না। আমি নগদে লেনদেন করলে একরকম, বাকিতে লেনদেন করলে আবার আরেক রকম। আমরা অনেক সময় অনেক কমন আমাদের বিজনেস লেনদেন হয়, যেটা দেখা যায় যে ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ না, সুদের মধ্যে পড়ে যায়। তো ইভেন ধরেন সুদ তো আমরা অনেক সময় এটাকে ব্যাংক থেকে লোন নেওয়া মানুষ এটাকে এখন মানে আসলে ডাল ভাতও এত সহজ না, দুধ যেরকম সুদ যেরকম সহজ হয়ে গেছে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ যে হারাম করছেন, তারপরে কোরআনে 4টা ধাপে সুদকে নিষিদ্ধ করা হয়েছে, এবং সুদ সবচেয়ে ভয়ঙ্কর গুনাহগুলোর মধ্যে একটা। তো এখন এটা এই যে ব্যাপারটা মানুষ চিন্তা করতেছে যে আমরা ব্যবসা করি, বরকত থাকে না। আমরা এরকম বিজনেস দেখি না বাংলাদেশে যেটা অনেক দিন ধরে টিকে আছে। হ্যাঁ, কনফ্লিক্ট হয়, ভেঙে যায়, বরকত থাকে না। এটার একটা বড় কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতটা আমাদের মধ্যে নাই। এখন এই যে বরকত নাই, কেন নাই? কারণ আপনি আল্লাহর অবাধ্য হবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন তা না। কারণ আপনি বলতে পারেন যে কাফের মুশরিকদের মধ্যে কিরকম কোম্পানি নাই যেটা অনেক দিন ধরে টিকে আছে, ওরাও তো সুদ খাচ্ছে, তো ওদের কোনো সমস্যা হয় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে দুনিয়া দিবেন, এটাই আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেই দিয়েছেন যে আমি দুনিয়ায় দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে দুনিয়া দিবেন, ওরা চেষ্টা করবে, আল্লাহর বিনিময়ে ওদেরকে দুনিয়াতে দিয়ে শেষ করে দিবেন, আখিরাতে কিছু নাই। মুসলিমদের ব্যাপারটা তা না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমরা কিছু উল্টাপাল্টা করলে তাদেরকে ঠেকায় দেন, তাদেরকে বাধার সম্মুখীন করান, যাতে সে থেমে যেন সে চিন্তা করে যে সে কি ভুল করছে। তো এ কারণে আমরা যে লেনদেনগুলো করি, সেই লেনদেনগুলো কোনটা জায়েজ বা কোনটা জায়েজ না, এটা আসলে ব্যবসা ভিত্তিতে আলাদা আলাদা চলে আসবে। তো কিন্তু মূলনীতি যদি আমরা বলি, একেবারে মোটা দাগের মূলনীতিটা হচ্ছে যে আমরা কাউকে ঠকাবো না বলতে আমরা মিথ্যা কথা বলবো না ব্যবসাতে। আমরা পণ্য দিচ্ছি একটা আর বলছি আর একটা, এই জিনিসগুলো আমরা করব না। তারপর আমরা হয়তো একজনকে একটা তারিখ দিলাম বা একটা ওয়াদা দিলাম, সেই ওয়াদাটা আমরা রক্ষা করলাম না ইচ্ছাকৃতভাবে, সেটা যেন আমরা না করি। যদি কোনো কারণে আমি ওয়াদা রক্ষা করতে পারছি না, কোনো একটা বিপদের কারণে, তাহলে আমরা যেন তাকে জানাই যে আমি আপনার ওয়াদা রক্ষা করতে পারছি না, এটা আমার কথা ছিল, আমি করতে পারলাম না। এই যে কথা দিয়ে কথা না রাখা, এটা যেন আমরা না করি। কিন্তু বাংলাদেশেও দেখবেন যেটা একদম খুব কমন, মানুষ আসলে কথা দিয়ে কথা রাখে, মানে আমি ওই তারিখে টাকা দিব বলে সে ওই তারিখে টাকা দিছে, এইটা আসলে এরকম মানুষ খুব রেয়ার।
তো কিন্তু আমরা ব্যবসা করতে গিয়ে বুঝি যে হ্যাঁ অনেক সময় করা যায় না, আমার কন্ট্রোলেও নাই, কারণ আমি এক জায়গা থেকে পাবো, পেয়ে তারপর আপনাকে দিব, আমি ওখান থেকে পাইনি। কিন্তু বাট সেক্ষেত্রে ওই রাইট টাইমে কমিউনিকেশনটা আসলে হওয়া উচিত। কমিউনিকেশনটা হওয়া, এবং এটা আমি একজনের কাছ থেকে শিখছি, সোহাগ ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা আমি শিখছি, যে সোহাগ ভাই বলছেন যে কেউ যদি আপনার কাছে টাকা পায়, সে আপনাকে ফোন যতবার না দেয় আপনি তার থেকে বেশি ফোন তাকে দিবেন যে ভাই আমার আপনার টাকাটা দিতে পারতেছি না। তো ফলে যেটা হবে সেটা হচ্ছে যে সে বিরক্ত হয়ে আপনাকে বলবে যে ভাই আপনি যখন পারেন তখন দেন। কিন্তু সে যখন টাকাও পাচ্ছে না, আপনাকে ফোনও পাচ্ছে না, আপনি ফোন ধরতেছেন না, ফোন বন্ধ করে দিচ্ছেন, তখন সে তো একটা ভয়ের মধ্যে আছে, সে একটা স্ট্রেসের মধ্যে আছে। আপনি তাকে যদি জাস্ট আপনি যদি কমিউনিকেশন করে আশ্বস্ত করেন যে ভাই আমি হারায় যাই না, আমি আপনার টাকাটা দিচ্ছি, আজকে না পারলে কালকে দিচ্ছি, আমি আপনাকে রেগুলার জানাচ্ছি, তখন আপনার ব্যাপারে নেগেটিভ ধারণাটা হবে না তার অন্তত। Right. তো আমার যেটা কন্ট্রোলে নাই সেটা আমি করতে পারছি, সেটার উপরে তো আমার হাত নাই, কিন্তু যেটা আমার হাতে আছে আমি তাকে ফোন দিয়ে জানাতে পারি, দেখা করে সরি বলতে পারি, এটা আমি কেন করব না? তো এটা একটা ব্যাপার, কথা দিয়ে কথা না রাখা, আমাদের বিজনেস লেনদেনের মধ্যে এই জিনিসটা খুব বেশি হয়। তারপর হচ্ছে গিয়ে সুদের কথাটা আমি বললাম যে এটা সুদের ব্যাপারে কিন্তু ভাই অনেক বড় ধমক আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন সূরা বাকারাতে যে তোমরা যদি সুদ ছেড়ে না দাও তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে নাও। অনেক বড় ধমক। অনেক বড় ধমক আসলে, মানে এত বড় ধমক অন্য কোনো পাপের ব্যাপারে করা হয় নাই। এবং এই যে ধমক যে দেওয়া হয়েছে, সুদ যুদ্ধের ঘোষণা, কিয়ামতের দিন কিন্তু সত্যি সত্যি তাদেরকে তরোয়াল দেওয়া হবে, দিয়ে বলা হবে যাও তোমরা তো সুদ ছাড়ো নাই, তোমরা যা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করো, এখন দেখি কেমন পারো। তো এখন ওইটা একটা অপমান করার জন্য, সে তো আসলে করতে পারবে না, সে তো সেদিনকে কাপড় গায়েই কোনো কাপড় নাই, কিছু নাই, কোনো কিছু নাই, এখন তাকে সে বুঝতে পারছে যে আমি ধরা পড়ছি, এখন তরোয়াল তাকে হাতে দিয়ে তাকে আরো অপমানিত করা, যে তুমি তো সুদ ছাড়ো নাই, এখন যুদ্ধ করো, তুমি যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 4 ব্যক্তির উপর আল্লাহর লানত: যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, এবং যে সুদের হিসাব রাখে। এই 4 ব্যক্তির উপর আল্লাহর লানত, মানে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। তো এবং কিছু কিছু ক্ষেত্রে আসছে যে এরা সবাই সমান পাপী, এরকম একটা জায়গায় একটা হাদিসে আমি সেদিনকে দেখলাম, এই ভাষ্য আসছে। তো এই যে আমাদের মানুষজন যে সুদকে একদম নরমাল বানায় ফেলছে লেনদেনের ক্ষেত্রে, ব্যাংক লেনদেন সে করে, সুদে টাকা ধার নেয়, এইটার ব্যাপারে আমাদের অনেক সতর্ক থাকা উচিত মুসলিম হিসেবে। কারণ আমি যেন দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত বিক্রি না করে দিই, কারণ আখিরাতের সামান্য একটা জান্নাতে যেটা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা চাবুক রাখার একটা জায়গা, চিকন একটা লম্বা ফালি জায়গা, এইটাও দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে ওটা উত্তম। তো আমি আসলে কি দিয়ে কি নিচ্ছি? আমরা তো বুঝি যে আমি তো ভাই 10 টাকা জিনিস দিয়ে 10 টাকা জিনিসের জন্য যদি আমি 100 টাকা পে করি, আমার কাছে পরে আফসোস লাগে যে এটা কী করলাম, কী কিনলাম আমি, সস্তা ফালতু একটা জিনিস দিয়ে এত দাম দিয়ে কিনছি, ঠকে যাওয়ার একটা ফিলিংস আসে। ঠিক এরকম আমরা যখন আসলে দুনিয়া নেই, আখিরাতের বদলে আমাদের এই ঠকে যাওয়ার ফিলিংস আসবে যে আমি আসলে কী দিয়ে কী নিচ্ছি। তো এই লেনদেনের ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখা লাগবে। এবং আমি একটা হাদিস পড়তেছিলাম যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিজনেসম্যানদের সাথে দেখা করলেন, এটা সুনানে মাজাহ থেকে, ইবনে মাজাহ থেকে হাদিসটা আসছে। তো তিনি তাদেরকে বললেন যে দেখো, যখন লেনদেন হয়, যারা ট্রেডিং করে তাদের কথাই বলতেছেন তিনি, এদেরকে দালাল বলা হতো তাদেরকে। তো তাদেরকে বললেন যে যখন করা হয়, যখন ট্রেডিং হয় বা লেনদেন করা হয়, তখন গুনাহ এবং শয়তান এসে হাজির হয়। তো তোমরা এটার সাথে, তোমাদের ব্যবসার সাথে তোমরা দান সাদাকাও যুক্ত করো, যাতে আমার অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে যায়, কোনো একটা কথা আমি বলে ফেলে থাকি ভুল, বা অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে যায়, এই দান সাদাকা যেন আমার ওই পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। আর সবসময় সতর্ক থাকা, এটা তো অবশ্যই জরুরি, যেটা আমরা যে তাকওয়া যেটাকে আমরা বলি, যে আল্লাহর কনসাসনেস, আল্লাহর সচেতন, যে আমি যে কথাটা বলতেছি আল্লাহ শুনতেছেন, আমি যে কাজটা করতেছি এটা আল্লাহ শুনতেছেন, তিনি কি আসলে আমাকে এই কাজটাকে অ্যাপ্রুভ করবেন, নাকি উনি কি পছন্দ করবেন নাকি অপছন্দ করবেন। তো এই ব্যাপারগুলোতে যদি সতর্ক আমরা থাকি, তখন দেখা যাবে যে অনেক লেনদেনে আমাদের যে ভুলগুলো হয়, এই ভুলগুলোর হার অনেক কমে যাবে, কারণ আমি সচেতন, ফলে হারগুলো কমে যাবে, আমি প্ল্যান করতে পারবো যে এই ভুলগুলো ঠেকানোর জন্য আমার কী করা উচিত। আর জ্ঞানের কোনো বিকল্প নেই। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা আছেন যে উনি বলেছিলেন যে যারা মুআমালার ফিকহটা না জানে তারা যেন আমাদের বাজারে না আসে, কারণ সে অজ্ঞাতসারে এমন একটা কিছু করে ফেলবে যেটা হারাম হয়ে যাবে। এই কারণে আমাদের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন যে ফারিদাতুল তলিবুল ইলম ফারিদাতুল আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। তো এটা আসলে কতটুকু জ্ঞান, আমাদের বেসিক ইসলামের জীবন ধারণের জন্য যে জ্ঞান, সেই জ্ঞান, এর বাইরে গিয়ে আমি যে কাজটা করতে যাব সেই কাজটা করার জন্য আমার জ্ঞান, অর্থাৎ আমি ব্যবসা করতে যাচ্ছি, ব্যবসার ব্যাপারে ইসলামের বিধিবিধান কি, এটা আমাকে জেনে বুঝে তারপর ব্যবসায়
নামতে হবে। তারপর ব্যবসা করা। এটা অবশ্য অনেক এটা কেউ বলতে পারে যে এটা তো আসলে অনেক গভীর ব্যাপার। হ্যাঁ, অনেক গভীর ব্যাপার, সত্যি কথা। কিন্তু আপনি যখন বেসিক জিনিসটা জানবেন তখন আপনি মেজর সমস্যাগুলো থেকে এড়ায় চলতে পারবেন। আর যদি কোনো সূক্ষ্ম ব্যাপার চলে আসে তখন আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারবেন। আপনার জ্ঞানটাই আপনার মনের মধ্যে একটা খটকা তৈরি করে দিবে যে এটা কি ঠিক হচ্ছে। তখন হয়তো ওই স্পেসিফিক সূক্ষ্ম ব্যাপারটা নিয়ে আলেমের কাছ থেকে আপনি জেনে করতে পারলেন। কিন্তু আপনার কোনো আইডিয়াই যদি না থাকে যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, তখন তো আপনি এটা থেকে বাঁচতে পারবেন না। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্যবসাতে বরকত দেয়, দুনিয়াতেও তাকে ব্যবসায়ী হিসেবে এস্টাবলিশ করে, কারণ তারা জানে যে সে একজন সৎ ব্যবসায়ী, সে একটা এথিক্স মেনে ব্যবসা করে। ফলে হয়তো তার এস্টাবলিশ হইতে দাঁড়াতে সময় লাগে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবসায় আলটিমেটলি লম্বা সময় বরকত দিয়ে দেন। তাকে মানুষ, সাপ্লায়াররাও বিশ্বাস করে যে ইনভেস্ট করতেছে, সেও বিশ্বাস করে, তার পার্টনাররাও বিশ্বাস করে। ফলে তার ব্যবসাতে অনেক বরকত হয়, অটোমেটিক্যালি একটা বারাকা চলে আসে আর কি, অটোমেটিক্যালি একটা বরকত চলে আসে। আর আখিরাতে সে যেটা প্রতিদান আল্লাহর কাছে পাবে, এটা তো পাবেই ইনশাআল্লাহ। আচ্ছা, আর জেনে বুঝে বিজনেস করার যে বিষয়টা আপনি বলছেন, এটা আসলে মানে আমরা অনেকেই যেটা করি যে অনেক উদ্যোক্তা বা আমরা যারা বিজনেস শুরু করি, সেই ক্ষেত্রে আমরা বিজনেসটাকে যতটা না মানে জানার চেষ্টা করি, কিন্তু এইখানে আসলে মানে হারাম হালাল কোনটা হয়েছে মানে ওইটার দিকে আমরা আসলে মানে কনসার্নটা একটু অনেকটা কম থাকে আর কি, মানে বিজনেসটা বোঝার চেষ্টা করি। বাট এইটাতে যদি আমরা আসলে ওই যে বারাকার যে বিষয়টা বলছেন, যে আল্লাহ তাআলা তো মানে ধন সম্পদটাকেই যদি আমি যদি আসলে আসল সাকসেস যদি ধরি, তাহলে তো কাফের মুশরিকরা হলো আসল সাকসেস হয়েছে। তো আসলে তো সেটা না। তো সেই হিসেবে মানে ধন সম্পদ আমার আসবে, এই আল্লাহ যে বারাকাটা দিবেন, এটা হালাল হারামটা জেনে আমি যদি ওইভাবে বিজনেসটা করি, তাহলেই আসলে আমাদের আসল যে বারাকাটা বা যে সফলতা যেটা বলি, সেটা আসলে আমরা মানে পাবো। হ্যাঁ, এখন দেখেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলছেন ভাই যে এমন একটা সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না সে যে আয়টা করতেছে এটা কি হালালভাবে আয় করতেছে নাকি হারামভাবে আয় করতেছে। তো আমরা কিন্তু আসলে ওই সময়টাতে চলে আসছি। এখন আপনি মানুষকে দেখবেন যে মানুষ এটা পরোয়া করে না, যে জানতেও চায় না। তো এটা আল্লাহ রসুল সত্য। তিনি যেটা আল্লাহর কাছ থেকে জেনে আমাদেরকে জানাইছেন যে এরকম একটা সময় আসবে, এটাও সত্য। এরকম সময় আমরা দেখতেছি। কিন্তু আমাদের কাজটা হচ্ছে যে মানুষ যা করে করুক। আপনারা দেখবেন যে কোনো একটা কথা বললে আপনি যদি বলেন ভাই এটা করা ঠিক না, প্রথম উত্তরটা আসে ভাই সবাই তো করতেছে। তা আপনি বলবেন যে সবাই করবে, এটাই আল্লাহ রসুল বলে গেছেন। আল্লাহ রসুল বলছেন যে মানুষ পরোয়া করবে না, তোয়াক্কা করবে না, এটা কি হালাল হচ্ছে ইনকামটা না তার জন্য হারাম হচ্ছে। এই সময়টাতেও আমাদেরকে তোয়াক্কা করতে হবে, পরোয়া করতে হবে, জানতে হবে, জেনে আমাদেরকে ওই জিনিসটা মেনটেন করতে হবে। আর আপনার কথার সাথে ভাই আমি এখানে একটু বলে দিই যে আমার অভিজ্ঞতাটা একটু যুক্ত করি যে শুধু যে মানুষ ইসলামের ব্যাপারে মুআমালাতের যে বিধিবিধানগুলো আছে তারা যে এটা জানার ব্যাপারে আগ্রহী না, এরকম না। আমি কিন্তু দেখি এরা বিজনেসও জানার ব্যাপারে আগ্রহী। মানে অনেকে ব্যবসা করতে চায়, উদ্যোক্তা হইতে চায়। আমি যদি জিজ্ঞেস করি আপনি ব্যবসা নিয়ে কি বই পড়ছেন, তাহলে সে বলতে পারে না। আমি তাকে বলি যে ধরেন আপনি একটা কাজ করেন, যেমন হয়তো সে কয়েকদিন আগে এরকম একজনের সাথে কথা হচ্ছিল, সে ইউএক্স এর ডিজাইনার। তো সে একটা ডিজাইন ফার্ম দিতে চায়। তো আমার সাথে যখন কথা হচ্ছিল তখন আমি বললাম যে আপনি যে ডিজাইন শিখছেন কত বছর ধরে? তো বলে যে ৩-৪ বছর। আচ্ছা, ইউএক্স শিখছেন কত বছর ধরে? এই আরও ৩-৪ বছর। আমি বললাম আপনি এখন যেটা করে খান সেটা শিখতে আপনার ৬ বছর লাগছে অন্তত। বললো ঠিক। আপনি যদি এখন আপনি ব্যবসা করতে যাচ্ছেন, আপনি এটা শেখার জন্য কতটুকু সময় দিচ্ছেন? তখন সে বললো যে না, এটা তো শিখি নাই। তারপর আমি বললাম যে আপনি যে ইউএক্স শিখছেন বা ডিজাইন শিখছেন, আপনি কীভাবে শিখছেন? আপনি ভিডিও দেখছেন, আপনি কোনো জায়গায় ক্লাস করছেন? বলছে হ্যাঁ, আমি ইউটিউবে ভিডিও দেখছি, আমি ক্লাস করছি, এইভাবে শিখছি। তাই বললাম যে আপনি বিজনেস শেখার জন্য আপনি কয়টা বই পড়ছেন অথবা আপনি কয়টা কাজ করছেন? না, আপনার কাছে কেন মনে হয় যে আমার ড্রাইভিং চালানোর জন্য একটা ছোট একটা গাড়ি করতে হয়, হ্যাঁ এটা প্রশিক্ষণ নিতে হয়, ড্রাইভিং চালানোর জন্য আমার শিখতে হয় যে গাড়ি কীভাবে চালাতে হয়, আর একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনি চালাবেন, এটা কোনো শেখার দরকার নাই? এটা কেন মনে হয় আপনাদের কাছে? তো অবশ্যই ব্যবসা করার আগে, হুট করে ব্যবসা নেমে যাওয়ার আগে, তবে কিছু কিছু মানুষ থাকে ভাই, তাদের ডিএনএতে বিজনেস আছে, এদেরকে শেখানো লাগে না, এরা এমনি শিখে বাই ডিফল্ট, এরা মানে বা শিখে যায়, বা আরও দুই একটা সে কাজ করতে করতে সে শিখে যায়। এদের কথা আসলে আলাদা। কিন্তু যাদের ডিএনএতে বিজনেস নাই কিন্তু সে উদ্যোক্তা হতে চায়, আমি নিজেই তাদের মধ্যে একজন, তাদের উচিত যে কোনো একটা ছোট প্রতিষ্ঠানে চাকরি করা, কিছুদিন চাকরি করে এই পুরো জিনিসটার এন্ড টু এন্ড প্রসেসটা দেখা, যে বিজনেসটা শুরু হচ্ছে কিভাবে, একটা বিজনেস প্রসেস শুরু হচ্ছে কিভাবে এবং শেষমেশ রেভিনিউ জেনারেট হচ্ছে কিভাবে, টাকাটা কিভাবে ঢুকতেছে, লাভটা কিভাবে আমি আলাদা করতেছি, আমার বিজনেস প্রসেসটা কিভাবে মেনটেন হচ্ছে। এই এন্ড টু এন্ড প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত তার বোঝা উচিত, বুঝে তার এইটুকু অনুধাবন করতে পারা উচিত যে আমি এই কাজটা আমি একা এখন করতে পারবো কিনা, আমি বুঝতে পারলাম কিনা। তো এইটুকু তার শিখে করা উচিত, যেটা আগেকার দিনে কিন্তু দেখবেন যে বাবা ব্যবসায় ছেলেরা ঢুকতো, তারা দেখে
থেকে শিখতো যে আসলে ঠিক আছে কি হচ্ছে। তো এখন সমস্যা হয়ে গেছে, এখন ব্যবসাগুলো এত বড় হয়ে গেছে যে বাবার ব্যবসাতে যদি ছেলেরা ঢুকেও সে খুব ছোট্ট একটা অংশ দেখতে পায়, সে ফুল বিজনেসের এন্ড টু এন্ড প্রসেসটা দেখতে পায় না, ফলে সে অ্যাকচুয়ালি ব্যবসাটা শিখতে পারে না। সো শিখতে না পেরে যখন সে ব্যবসা করতে আসে তখন আসলে সে বিজনেসটাকে মানে খুব বড় এস্টাবলিশ একটা বিজনেসকেও সে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। তো এই কারণে এই ব্যবসা শিখে অ্যাওয়্যার সচেতন থেকে ব্যবসা শিখে ছোট ছোট বিজনেস চালায় অথবা ছোট বিজনেসে চাকরি করে অভিজ্ঞতা নিয়ে তারপরেই আসলে তাদের বিজনেস করা উচিত। অবশ্যই ইসলামের ব্যাপারটা জানতে হবে, কিন্তু আমরা ইসলাম যেরকম আমাদেরকে বলছে যে ইসলামের ব্যাপারটাও শিখতে হবে, আবার যেই কাজটা তুমি করতেছো ওই কাজটাও তোমাকে করতে পারতে হবে। তো দুইটা শিখেই যেন উদ্যোক্তারা নামে। যদি আমি একটা ফিকুল মুআমালাতের বই পড়ে হ্যাঁ ঠিক আছে এখন আমি বুঝে গেছি আমি এখন উদ্যোক্তা হয়ে যাবো, এরকম যেন না হয়। উদ্যোক্তা হওয়াটাও যেন সে শেখে, অন্তত যে সে যেন 4-5টা বই পড়ে ব্যবসার উপরে, হ্যাঁ কিছুদিন যেন সে কাজ করে, একটা মানে অনেক লম্বা সময় বলবো না, কিন্তু অন্তত এতটুকু সময় যেন সে কাজ করে যে তার এই আস্থাটা আসে যে আমি যে অভিজ্ঞতাটা অর্জন করছি এটা দিয়ে আমি একটা ব্যবসা এখন চালাতে পারবো বলে আমি মনে করতেছি। এইটুকু যেন তার আত্মবিশ্বাস নিয়ে এসে যেন নামে। রাইট রাইট, কারণ যেই জিনিসটা সে করবে মানে অ্যাটলিস্ট শুরু করার জন্য হলেও তাকে জানতে হবে কিছুটুকু যে কীভাবে সে মানে শুরু করবে আর কি। সো অপু ভাই, আমাদের অনেক উদ্যোক্তা আছেন, আমরা যেটা করি যে অনেক সময় আমরা পার্টনারিংয়ে বিজনেস করি। তো এই পার্টনারের সাথে বিজনেস করার ক্ষেত্রে আমরা অনেক সময় আছে যে মানে উইদাউট ডকুমেন্টে বা এমনি এমনি মুখে মুখে ধরেন করে ফেলি আমরা, যেটা নাকি মানে লং টার্মে আসলে সাস্টেইন করে না, এবং পরবর্তীতে গিয়ে দেখালো যে অনেক ধরনের আমরা ঝামেলায় পড়ে যাই, এবং সেটা কিভাবে আমরা ডিসকন্টিনিউ করব সেটাও আসলে আমরা ধরেন মানে খুবই বাজেভাবে অনেক হয়তো ডিসকন্টিনিউ হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পার্টনারিংয়ের ক্ষেত্রে কিভাবে মানে ট্রাস্টটা অর্জন করেছেন, এবং ধরেন এটা যদি আমরা মানে পারস্পরিক যে স্বার্থটা বজায় রাখা, এইটা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন? যে দেখেন এটা আমাদের আলেমরা এই কথাটা বলেন যে যখন তুমি কোনো একটা লেনদেন করবা তখন তোমার নিজের ভাইয়ের সাথেও এরকমভাবে লেনদেন করবা যেন তুমি তাকে চিনো না, সে তোমার আজনবী অপরিচিত। আর লেনদেন না এমনি এমনি ভালো ব্যবহার করা, তখন তুমি এমনি অপরিচিত মানুষের সাথেও তুমি এমনভাবে ব্যবহার করবে যেন সে তোমার ভাই। কিন্তু ব্যবসার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আপন ভাইয়ের সাথে এমনভাবে ব্যবহার করতে হবে যে ভাই আমি আপনাকে চিনি না, আপনার নাম বলেন, আপনার বাবার নাম বলেন, আপনার এনআইডি দেন, আসলে আমরা ডকুমেন্ট করি, ডকুমেন্টটা লিখি। এইটা হচ্ছে আমাদের আলেমদের একটা উসুল আর কি, যে তারা এইভাবে জিনিসটাকে মেনটেন করতে পারেন। আমরা চিন্তা করি যে ও আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, ওর সাথে আমার কি ডকুমেন্ট লাগবে, যেটা আপনি বললেন। এখন একটা লোন নেওয়া যে আমি আপনার কাছ থেকে এত টাকা নিছি, এতদিন পরে তোমরা ফেরত দিব, এইটার ব্যাপারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখতে বলছেন। এবং একটা হাদিসেও আসছে যে 3 ব্যক্তির দোয়া কবুল হয় না, তার মধ্যে একজন হচ্ছে যে লোন নেয় বা লোন দেয় কিন্তু সে লিখে রাখে না। তাহলে এখানে কিন্তু এটাও একটা জিনিস, এবং বলছেন যে যত ছোট পরিমাণই হোক তুমি এটা লেখা নিয়ে এত তোমার হেজিটেট যেন তোমরা না করো। তো এটা যদি লোন বা ঋণের ক্ষেত্রে হয় তাহলে আমি একটা বিজনেস করতে চাচ্ছি যেটা আসলে আরও অনেক বেশি কমপ্লেক্স, আরও অনেক বেশি ধারা উপধারা আছে। আপনি যে কথাটা বললেন যে এক্সিট রাউটটা কী হবে, আমরা একসাথে ব্যবসা করতে পারতেছি না তখন কি হবে। এবং অনেক সময় দেখবেন যে ব্যবসা শুরু করছে, একজন বলতেছে যে ঠিক আছে আমি 5 লাখ টাকা দিচ্ছি আর আমি 1 ঘন্টা বসবো, আর আরেকজন বলছে ঠিক আছে ভাই আমি 2 লাখ টাকা দিচ্ছি আমি 8 ঘন্টা বসবো। এখন যে 5 লাখ টাকা দিচ্ছে 1 ঘন্টা বসবো বলছে সে আর বসতেছে না। এখন যে বসতেছে, যে থাকতেছে, সে চিন্তা করতেছে যে আমার বসার কথা, আমি সবসময় বসতেছি, ওর 1 ঘন্টা বসার কথা, ও 1 ঘন্টা বসে না, ও সময় দেওয়ার কথা সময় দেয় না, খালি টাকা দিয়ে দায়িত্ব শেষ। আর আরেকজন চিন্তা করছে আমি তো টাকা দিছি, আমি কেন বসবো। এই যে ধরেন আপনার এই যে মন একটা মানসিক দূরত্ব তৈরি হয়, ছোটোবেলার বন্ধু তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কেন? কারণ এই যে আমি বলছিলাম একটা কথা, এটা আমার মনে নাই, কিন্তু যখন আমার লিখিত আছে যে ভাই আমি প্রতিদিন এত ঘন্টা করে সময় দিব, তখন আমার চোখের সামনে আছে ভাই আমি তো এই কথাটা লিখছি, আমার এটা করা উচিত। এবং কত ঘন্টা সময় দিলে মনে করেন যে সে কত টাকা আসলে রেমুনারেশন পাবে, মানে প্রফিটের অংশ সে কত পাবে এবং সে কত পাবে, এগুলো সবকিছু আসলে ডিফাইন থাকা উচিত, ডিটেইলি লেখা থাকা উচিত। এবং তারপর হচ্ছে যে এখন আমরা যদি তারা যদি কখনো চিন্তা করে যে না আমাদের এইটাতে হচ্ছে না, আমরা এটা চেঞ্জ করবো, সেটা চেঞ্জ করে তারা আবার লিখে রাখবে। কিন্তু যখন লেখা থাকবে না, শয়তান কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ লিখে রাখতে বলছেন? কারণ শয়তান আপনাকে ভুলা দিবে। আপনি যেই ব্যবসা করতে গেছেন আপনাকে আবার শয়তানের মধ্যে ভুলা দিবে যে ও তো এই কথা বলছিল, আসলে হয়তো ও কথা বলে নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে, ফলে আমি তাকে বলতেছি যে তুমি এই কথা বলছিলা, বলে না কবে আমি এই কথা বলছিলাম। এখন এই যে ভুলে চলে যাওয়া এবং কে কতটুকু বেতন পাবে, কে কতটুকু লাভের পার্সেন্টেজ পাবে, আচ্ছা ঠিক আছে পরে দেখা যাবো, এগুলো ভয়ঙ্কর একটা অবস্থা হয় শেষমেশ ভাই। তো এরকম আমি আসলে বহু দেখছি এই জিনিসটা, আমার নিজেরও এরকম দু একটা অভিজ্ঞতা আছে যেখানে আমি মনে করছি যে ঠিক আছে আচ্ছা আমি এইভাবে যাই,
আমি লিখে রাখি নাই, লিখে না রাখলে বরকত থাকে না ভাই। যে ফলে এই কারণে এই প্রত্যেকটা ব্যবসা শুরু করার আগে একটা সার্টেন লেভেলের ডকুমেন্টেশন থাকা উচিত। আন্ডারস্ট্যান্ডিং তো থাকবেই, কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিংটা হবে আপনার একটা লিখিত ডকুমেন্টের উপর ভিত্তি করে। আপনার শুধু আন্ডারস্ট্যান্ডিং আছে, ডকুমেন্ট নাই, তাহলে কিন্তু আপনার ওই বেসটা নেই যে বেসটার উপর আপনার বিল্ডিংটা দাঁড়াবে। তো সুতরাং আপনাকে ডকুমেন্টেশন রাখতে হবে। সব কিছুই যে ডকুমেন্টের মধ্যে আপনি আনতে পারবেন এরকম না, অনেক জিনিস থাকবে যে অদেখা, অবলা, হ্যাঁ, অলিখিত, কিন্তু যেটুকু আপনার গাইডিং প্রিন্সিপাল, সেই গাইডিং প্রিন্সিপাল আপনাকে ঠিক করে ফেলবে বাকি জিনিসগুলো যেন আপনি ঠিকঠাক মতো করে ফেলতে পারেন। তো এই কারণে ডকুমেন্টেশন করা বিজনেসের শুরুতেই, লিখে রাখা চুক্তিগুলা নিজেদের মধ্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে, না হলে বিজনেসগুলো টিকবে না। তো আমরা জানি যে মানে বিজনেস করা, মানে বিজনেস যারা মানে সৎভাবে বিজনেস করেন, করেন, তাদের কিয়ামতের দিন নবীদের সাথে এবং শহীদদের সাথে তারা মানে থাকবেন। তো এই ইসলামে মানে সৎভাবে বিজনেস করার উপর মানে কতটুকু গুরুত্ব দিয়েছেন বা এটার মর্যাদাটা আর কি? দেখেন, আপনি ব্যবসা করেন, মার্কেটিং করেন, আপনি আপনাদের কোম্পানির চিফ মার্কেটিং অফিসার, আমি তো ব্যবসা করি, যে এইটা আসলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে ওটা অসম্ভব ভাই, হবেই না। এবং অনেক জায়গায় আসলে ডিসিশনটা এরকম যে একমাত্র আমি জানি যে আমি যে ডিসিশনটা নিচ্ছি, ডিসিশনটা আমি আসলে ঠিক নিচ্ছি না, ভুল করতেছি, মানে কেউ জানে না, কিন্তু আমি জানি যে আমি কম্পোজিশনে ছোট্ট একটা চেঞ্জ করে দিছি, যে চেঞ্জের কারণে আমার প্রফিট বাড়তেছে, আর যে ভোক্তা সে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তারপর অনেক সময় এরকম অনেক ডিসিশন চলে আসে যে ডিসিশনটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ জানতেছেন না। তো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় যে আমরা ওই যে প্রথম কথাটা বলছিলাম যে আমরা কি আসলে দুনিয়াটাকে প্রায়োরিটি দিব না আখিরাতকে প্রায়োরিটি দিব। যদি আমরা আখিরাতকে প্রায়োরিটি দিই, তখন দেখা যাবে যে একটা লস হবে, আমি বুঝতেছি, আমি লসটা আল্লাহর জন্য মেনে নিচ্ছি, ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটার কাভার আপ করে দিবেন। নাহলে তো আমার কাছে মনে হবে যে কেন সবাই এক রাস্তা চলতেছে, আমি অন্য রাস্তা চলবো কেন, আমার লাভটা কি? আমাকে কিন্তু শয়তান ধোকায় ফেলে দিবে, শয়তান কিন্তু হতাশ করে দিবে। তো যখন আমি ওই জিনিসটা চিন্তা করবো যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবসা করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, এবং এটা প্রতিদিন আমি আল্লাহ আখিরাতে আল্লাহর কাছে পাবো, এবং দুনিয়াতেও আল্লাহ আমাকে আল্লাহর কথা শোনার জন্য আল্লাহ আমাকে অপাংতেও করে দিবেন, আল্লাহ আমাকে গরিব বানায় দিবেন, আল্লাহ আমাকে না খাওয়ায় মারবেন কারণ আমি আল্লাহর কথা শুনছি, এটা তো হবে না। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক দেওয়ার একটা প্ল্যান আল্লাহ রাখছেন, তো আল্লাহ আমাকে একটা রাস্তা বের করে দিবেন। তো এই জিনিসটা আসলে সবসময় মাথায় রাখা উচিত যে সততার সাথে ব্যবসা করা, এবং আল্লাহকে সামনে রেখে। এবং আপনারা যদি সূরা মুতাফফিফিন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যে মানুষ ভয় পায় না, তারা কি মনে করে যে তারা কি আল্লাহর সামনে দাঁড়াবে না, রব্বুল আলামিনের সামনে সে দাঁড়াবে না কিয়ামতের দিনে? তো এই জিনিসটা যদি মানুষ চিন্তা করে, তখন সে ওই তাতফিফ যেটাকে আমরা বলি, যে অসততা করা, নেওয়ার সময় আমি ঠিক ঠিক নিচ্ছি, দেওয়ার সময় একটু কম দিচ্ছি, এই যে মুতাফফিফিন হওয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফিনরা ধ্বংস হোক। এই ধ্বংস হওয়ার হাত থেকে, এই মুতাফফিফিনদের মধ্যে পড়ার হাত থেকে আমাদেরকে আসলে বাঁচতে হবে, কারণ আল্লাহ যাকে অভিশাপ দিচ্ছেন, আল্লাহ যাকে বলছেন সে ধ্বংস হোক, মানে ভয়ঙ্কর একটা মানে আল্লাহ অভিশাপ দিচ্ছেন, আল্লাহ যদি কাউকে অভিশাপ দেন কতটা মানে ভয়ঙ্কর হতে পারে। হ্যাঁ, মানে একজন মাজলুম ব্যক্তি কারণ আমি যদি অভিশাপ দেয়, তখন আমরা বুঝি যে আল্লাহর মজলুম ব্যক্তির মধ্যে কোনো পর্দা থাকে না, তার সাথে কবুল করে নেন, আল্লাহ তাকে একটা শাস্তি দিয়ে দেন। আল্লাহ যখন কারোর উপরে ধ্বংস বলেন ওয়াইল, তুমি ধ্বংস হও, এটা কেন? কারণ এখানে যে ঠকতেছে সে আসলে জানে না যে সে ঠকতেছে, আল্লাহ তো জানেন। এই কারণে এখানে অভিশাপটা আল্লাহ দেন যে তুমি আমার অজ্ঞাত মানে সে জানে না, কিন্তু তুমি তাকে ওজনে কমাই দিয়ে দিছো, তুমি চিংড়ি মাছের মাথার মধ্যে একটু জেলি মিশাই দিছো, মিলাই দিয়ে তুমি মানুষকে ঠকাই দিলা, এটা তো কেউ জানে না, কিন্তু আমি তো জানি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটাতে একটা ভয়ঙ্কর ধমক দিচ্ছেন, ওয়াইল বলছেন, জাহান্নামের একটা সর্বনিম্ন একটা উপত্যকা, যেখানে প্রচণ্ড আযাব দেওয়া হবে, প্রচণ্ড শাস্তি দেওয়া হবে। তো আমি আসলে কি লাভ, কতটুকু টাকা ইনকাম বেশি করব, বা কতটুকু বা আরামে থাকবো, একটাই তো পেট না, কতটুকু বেশি খাবো, এটার কারণে আমি কেন দুনিয়ার জাহান্নামের আগুন নিব, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আগুন খাচ্ছে, এখন সে বেশি খাইলে খাক আর কম খাইলে খাক, আগুনই তো খাচ্ছে। আমরা যত বেশি অন্যায় করবো তত বেশি আগুন খাচ্ছি, উই হ্যাভ টু পে ফর ইট। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, এবং যেন সৎভাবে আমি যেন চলতে পারি, এবং আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইটা বলতে পারি যে আমি সৎ ছিলাম, আপনি আমাদেরকে ভালো মানুষদের সাথে, নবী এবং শহীদ সিদ্দিক, তাদের সাথে আপনি আমাদেরকে জায়গা করে দেন, আমরা যেন আমার কাছে এই দোয়াটা করতে পারি, এটা আমরা মাথায় রাখবো। অপু ভাই, এখন যে কোশ্চেনটা করব, এই কোশ্চেনটা আমাদের অডিয়েন্সদেরও মানে সবারই কমন পড়বে আমার বিশ্বাস। সেটা হলো যে আমরা আসলে আমাদের এই বর্তমান সিচুয়েশনটা নিয়ে আমরা যতটা না ওয়ারিড থাকি, তার চেয়ে অনেক বেশি মানে চিন্তা করি আমাদের ফিউচারে আমরা কি করব।
যে ফিউচার পরিকল্পনা নিয়ে আমরা সবসময় ধরেন ব্যতিব্যস্ত থাকি, যে আজকে আসলে মানে কতটুকু সুখে আছি। আমি দেখতেছি না যে আজকে আমি যে মানে সুস্থভাবে হাঁটতে পারতেছি, সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারতেছি, কিন্তু অনেক মানুষ আছেন যারা নাকি হসপিটালে, তাদের দেখা গেলো যে আইসিইউতে আছে, তাদের মানে মুখ দিয়ে খাবার খেতে পারছে না, কিন্তু মানে নাক দিয়ে খাবার খাওয়ানো লাগতেছে। এই যে বিষয়টা, এই জিনিসটা আমরা ফিল করি না। বাট আমি অনেক বেশি চিন্তা করি আমরা তার চেয়ে, যে আমরা ইন ফিউচারে আমরা কি করব। তো ইসলামের দৃষ্টিতে এই মানে ভবিষ্যৎ পরিকল্পনার এই বিষয়টাকে মানে কিভাবে মানে ইসলাম বলে? হ্যাঁ, মানে ভবিষ্যৎ পরিকল্পনা একরকম আবার হয়ে যায় কি ভাই, মানে কিছু ক্ষেত্রে আমাদেরকে একটা মধ্যপন্থায় আসতে হবে। যেমন কিছু মানুষের ক্ষেত্রে এরকম হয় যে ওনারা একেবারে ভবিষ্যৎ নিয়ে ভাবেনি না, কিন্তু এরকম আমরা হাদিসে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীর দেখা হলো, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি মৃত্যুযাত্রায় ছিলেন, তখন তিনি বললেন যে আমি আমার সমস্ত সম্পদ দান করে দিতে চাই। তিনি বললেন যে না, তুমি এটা করতে পারবে না। তো বললাম আমি অর্ধেক দিতে চাই। তখন বলছেন যে না, এটা করা যাবে না। তখন তিনি বলছেন আমি ঠিক আছে 1/3 দিতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে, সেটা করতে পারো, কিন্তু এটাও বেশি। কেননা তুমি এরকম করো না যে তুমি তোমার সন্তানদেরকে তোমার সন্তানদেরকে ভিক্ষা করবে, এরকম অবস্থায় তুমি তাদেরকে রেখে যেও না। তার মানে ব্যাপারটা কি এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের ব্যাপারে কোনো যদি চিন্তা নাই করতেন, তাহলে তিনি তো এই কথাগুলো বলতেন না তাদেরকে, তাই না? তো তার মানে হ্যাঁ, যে আমাদের ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করা লাগবে, ভবিষ্যতের ব্যাপারে যে আমরা চিন্তা করবো না তা না। কিন্তু আমাদের এখন যেটা হয়েছে, যে র্যাট রেসের মধ্যে আমরা পড়ছি, ইঁদুর মধ্যে আমরা পড়ছি, যে আমাদের আসলে, আমার কিছু বন্ধু বান্ধব আছে ভাই, বিভিন্ন মানে বড় বড় পজিশনে এখন চাকরি বাকরি করে, বয়স হয়ে গেছে, তো সিনিয়র পজিশনে গেছে। তো ওরা বলে যে দোস্ত আমাদেরকে টাকা দেয়, কিন্তু এই টাকাটা খরচ করার সময় দেয় না। সারাক্ষণ মানে যাচ্ছে আসতেছে ফ্যাক্টরিতে, হয়তো সে এসে পৌঁছাচ্ছে, সে এত টায়ার্ড, কোনো রকমে ঘুমায় যাচ্ছে, আবার 6টার সময় গাড়ি আসতেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। তো অনেক টাকা বেতন দিচ্ছে, কিন্তু তার আসলে এই টাকাটা সে কোনো দিন কোনো কাজে খরচ করবে বা কিছু একটা করবে, এটাতে তার সময় নাই। তো এই যে মানে আমাদেরকে এমন একটা সিস্টেমের মধ্যে আমরা হয়তো পড়ে গেছি যে টাকার পিছনে দৌড়াইতে আর হচ্ছে গিয়ে আমাদের, বা আমি টাকা জমা করতেছি কেন, ভবিষ্যতে একটা কিছু হবে। এখন ভবিষ্যতে কিছু হবে, এটাও একটা ব্যাপার, যে ভবিষ্যতে কি হবে আমার নিয়ত অনুসারে কিন্তু হবে ভাই। যেমন ধরেন আমি যদি নিয়ত করি যে আমি ভবিষ্যতে হজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে টাকা জমাইতে সাহায্য করবেন হজ করার জন্য, এবং আমি হজ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কোনো বান্দা চাইছেন আল্লাহ তাকে বাদ দিবেন, এরকম হবে না। আবার একদিন চিন্তা করবো আমি টাকা জমাবো যাতে আমি ভবিষ্যতে যদি কোনো অসুখ বিসুখে পড়ি, আমার যদি তাহলে আমার এই টাকাটা সাহায্য করবে আল্লাহ, তখন তাকে বিপদ আপদ দিবেন, এবং সেই বিপদ আপদে তার টাকা চলে যাবে। তাহলে আমি নিয়ত করছি কি জন্য, আমি কেন টাকা জমাচ্ছি, কোন ভবিষ্যতের দিকে টাকা জমাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি আল্লাহর দিকে তাকান, আল্লাহ আপনাকে আপনার রাস্তায় নেবেন। আল্লাহ যদি আপনি আল্লাহর দিকে না তাকান, তাহলে আল্লাহ আপনাকে ওই রাস্তায় নেবেন যে রাস্তাটার মধ্যে কোনো প্রোডাক্টিভ নাই। আপনি সারা জীবন অনেক কষ্ট করে টাকা কামাই করছেন, সব হসপিটালকে দিয়ে দিচ্ছেন, হসপিটালের মালিককে দিচ্ছেন। সে এমনি অনেক বড় লোক, সে আরো বড় লোক হইলো, আপনি তাকে টাকা দিয়ে দিলেন। তো কিন্তু আপনি যদি নিয়ত করেন যে না, আমি টাকা আল্লাহ রাস্তায় খরচ করব, আমি হজ করব, গরিব মানুষকে সাহায্য করব, দান খরচ করব, আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাস্তা খুলে দিচ্ছেন। আর ব্যাপারটা এখন এরকমই না যে আমি টাকা জমানো শুরু করছি, 1 কোটি টাকা হয়েছে, তারপর আমি দান করা শুরু করবো না। আপনি টাকা, আপনার কাছে এখন 10 টাকা আছে, আপনি 10 টাকা থেকে 5 টাকা দিলেন, আল্লাহ আপনাকে 100 টাকা দিবেন, আপনি 100 টাকা থেকে 50 টাকা দিবেন। আল্লাহ আপনাকে 1 লাখ টাকা দিবেন, আপনি সেখান থেকে 50,000 টাকা দিবেন। আপনি দেখবেন যে আপনি দিচ্ছেন, কিন্তু টাকা কমতেছে না, টাকা বাড়তেছে, এবং আপনি আরো বড় দিতে পারেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবনে মোট 4 বার এরকম করছিলেন, তার মোট সম্পত্তির অর্ধেক সম্পত্তি তিনি দান করে দিয়েছিলেন। তো এরপরে তো তার প্রতিবার দেখা গেছে যে তার সম্পত্তি আরো বাড়ছে। এরকম না যে অর্ধেক সম্পত্তি দান করে দিছি এখন আমি গরিব হয়ে গেছি, এরকম না। এখন আমাদের লোকজনের কি চিন্তা, আমাদের লোকজনের চিন্তা হচ্ছে 10 বিঘা জমি আছে, এটার আমি 20 বিঘা বানাবো। এখন ব্যাপারটা এরকম তো না, তার ভবিষ্যৎ চিন্তাটা কি 20 বিঘা, কিন্তু তার ভবিষ্যৎ চিন্তাটা কি হচ্ছে যে আমার 10 বিঘা জমি আছে, আমি 5 বিঘা আল্লাহর রাস্তায় দান করে দিব, এবং আমি এমন একটা ভালো কাজে খরচ করব, কোনো একটা কনস্ট্রাকটিভ কিছু করব। কত আমরা গ্রামের ভিতরে যাই ভাই, কত জায়গায় মানুষের কোনো ঘর বাড়ি নাই, হাসপাতাল আছে, সেই মানে চিকিৎসার কোনো একটা ভালো সুযোগ নাই, আপনার তো অনেক জমি পড়ে আছে, এবং আপনার কবরের জন্য ছোট্ট একটু জায়গা লাগবে, এত জমি নিয়ে আপনি কি করবেন? এই যে চিন্তা করতেছে হ্যাঁ ভবিষ্যৎ, আরো ভবিষ্যৎ। মানুষ চিন্তা করে যে, দেখবেন গর্ব করে বলে যে আমার যা জমানো আছে 7 পুরুষ খেতে পারবে। ভাই 7 পুরুষকে বসায় খাওয়াবেন, এটা তো আপনার লাভ কি? আপনার তো কোনো লাভ নাই, তারা তো অপদার্থ হয়ে বড় হবে। আপনি দেখবেন যে ঢাকা শহরে অনেক মানুষজন আছে যাদের বাবা বাড়ি রেখে গেছে, এরা জীবনে কোনো প্রোডাক্টিভ কিছু করতে পারে নাই, তার কোনো লিগাসি নাই। আর আপনি যে 7 পুরুষকে বসায় খাওয়ায় গেলেন, হ্যাঁ, এটাতে আপনার বেনিফিট কি? আপনি কতটুকু সওয়াব পাইলেন? কে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই দায়িত্ব দেন না যে 7 পুরুষ বসে বসে খাবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা হবেও না, দেখবেন যে অনেক ক্ষেত্রে হয়ও না এটা।
তো আপনার বরং উচিত ছিল আল্লাহ আপনাকে যে নিয়ামত দিচ্ছেন সেটার জন্য আপনি যেন জান্নাতে ভালো জায়গায় থাকতে পারেন, উঁচু জায়গায় থাকতে পারেন। সেখানে আপনি জান্নাতে গেলেন কি না এটা নিয়ে আপনার টেনশন নাই। আপনি ঠিকমতো জাকাতও দেন নাই, আপনার যেই 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল আপনি এখন টাকা কামানো, ভবিষ্যৎ পরিকল্পনা, বড় বড় মিটিং এগুলো করতে করতে আপনি নামাজও বাদ দিয়ে দিচ্ছেন। আগে তাহাজ্জুদের নামাজ পড়তেন একটা সময়, এখন ব্যবসা বড় হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, ফরজ নামাজ আপনি পড়ার সুযোগ পাচ্ছেন না। আপনি আল্লাহর অবাধ্যতায় চলে যাচ্ছেন, আপনার টাকা কোনো ভালো কাজে খরচ হচ্ছে না। তো এই ভবিষ্যৎ পরিকল্পনা যদি করেন তাহলে ডিজাস্টার। তো সুতরাং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা করতে হবে একটা সাস্টেনেবল, যেটা শুধু আমাকে কেন্দ্র করে না, আমার চারপাশের মানুষকে কেন্দ্র করে। এই দুনিয়াতে অনেক জায়গায় অনেক দরিদ্র মানুষ আছে, তাদেরকে কেন্দ্র করে। হ্যাঁ, অনেক জুলুম হচ্ছে, সেই জুলুমকে কেন্দ্র করে, সেই জুলুমগুলোকে আমরা কীভাবে ঠেকাতে পারি সেগুলোকে কেন্দ্র করে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা হওয়া উচিত। একেবারে করবো না এই কথা বলবো না, কিন্তু কেন করবো ভবিষ্যৎ পরিকল্পনা, বাট কোথায় গিয়ে থামতে হবে সেটাও আসলে আমাদের মানে জানা জরুরি আর কি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগের পিকচার কিন্তু দেখাইছেন। আপনারা দেখবেন যে যখন তিনি খন্দকের যুদ্ধের সময় মদিনাকে তিনি প্রোটেকশন দেওয়ার জন্য বড় গর্ত খুঁড়ছেন। এখন মনে করেন যে তখন মুসলমানদের একটু অবস্থা খারাপ। আপনার ধরেন এমন একটা অবস্থা যে খাবার নাই, চারপাশে একটা ব্লকের টাইপের আছে, হ্যাঁ, খাবার নাই, একজন পেটে একটা দুইটা পাথর বেঁধে আছেন। তো একটা বড় পাথর তারা ভাঙতেই পারতেছেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইতি দিয়ে আঘাত করলেন। তো 3টা গাইতি দিয়ে আঘাত করার পরে তিনি 3টা স্ফুলিঙ্গ আসলো এবং 3য় আঘাতের পরে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই টুকরোগুলো পরে সাহাবীরা সরাই ফেললেন। যখন 3টা আঘাত যখন করলেন, যে স্ফুলিঙ্গ বের হয়ে আসলো, তখন তিনি বললেন যে আমি ইথিওপিয়ার সাম্রাজ্যটা দেখতে পাচ্ছি, আমি পারস্যের সাম্রাজ্য দেখতে পাচ্ছি, আমি রোম সাম্রাজ্য দেখতে পাচ্ছি। মানে আপনি চিন্তা করেন, ধরুন বাংলাদেশের মতন যেরকম একটা অবস্থা, বাংলাদেশের মতো একটা গরিব দেশ, সে চিন্তা করতেছে আমি চীন দখল করব, আমি চীনের ওয়েলথ ক্যাপচার করব, আমি আমেরিকার ওয়েলথ ক্যাপচার করব। এটাও যেরকম হয়তো তুলনা দেওয়া চলে, তখন ওইটাও তুলনা দেওয়ার মতো অবস্থা ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নটা কিন্তু দেখাইছেন, ভবিষ্যতের স্বপ্নটা দেখাইছেন। কিন্তু এই ভবিষ্যতের স্বপ্নটা যেটা বললাম যে নিজেকে নিয়ে না, শুধু স্বার্থপরের মতো না, আমি টাকা কামাই করলাম এটা নিয়ে না, অ্যাজ এ হোল আমার 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 চারপাশের মানুষ, আমার দেশের মানুষ, গরিব মানুষ, মুসলিম উম্মাহ, সবার ভবিষ্যৎটা আমাকে নিয়ে একসাথে ভাবা উচিত। ওইভাবেই ভবিষ্যৎ পরিকল্পনা করা উচিত। অপু ভাইয়া, আল্লাহ তাআলা কোরআনে অনেকবার উল্লেখ করেছেন যে আকিমুস সলাতা ওয়াতুজ যাকাতা। তো এইটা কিন্তু মানে কখনো মানে বলেন নাই যে আকিমুস সলাতা ওয়াতুল হাজ্জা, বা মানে নামাজের সাথে যে মানে হজ করা বা রোজা রাখা বা অন্যান্য যেই জিনিসটা, তার মানে আল্লাহ তাআলাও কিন্তু মানে অনেকবার এই আকিমুস সলাতা ওয়াতুজ যাকাতা, এই জাকাতকে নামাজের সাথে এটা মানে খুবই মানে গুরুত্বপূর্ণ মানে একটা বুঝিয়েছেন। তো সেই ক্ষেত্রে এই জাকাত দেওয়াটা আমাদের জন্য আসলে মানে আমাদের যাদের জন্য সামর্থ্য আছে তাদের জন্য ম্যান্ডেটরি করে দিয়েছেন। তো এই জাকাতটা আসলে কাদের জন্য ম্যান্ডেটরি, এবং কত টাকা হলে তাকে জাকাত দিতে হবে, এবং এই জাকাতটা মানে প্রাপ্য কে এটার? আচ্ছা, আপনি যেটা বললেন যে জাকাতটা আসলেই খুব গুরুত্বপূর্ণ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা এরকম পাই যে কেউ যদি কালিমা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং সলাত আদায় করে এবং জাকাত দেয়, তাহলে তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো না, তার হিসাব আল্লাহর সাথে হবে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার পরে তিনি এরকম বলছিলেন যে কেউ যদি সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করে, আমি তার সাথে যুদ্ধ করব। এবং তারা জাকাত দিতে অস্বীকার করছিল, তাদের সাথে তিনি আসলে যুদ্ধ করছিলেন এবং তাদেরকে জাকাত দিতে বাধ্য করছিলেন। তো এইখান থেকে আসলে বোঝা যায় যে এটা অনেক মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে জাকাত দেওয়াটা। এবং এটা হবে না কেন, আপনি দেখবেন যে আমাদের ইসলামটা দেখেন কত সুন্দর। কিছু কিছু দেখবেন যে মানবপ্রেমী, এরা মানুষকে খুব ভালোবাসে, আমাদের মানুষ ধর্ম এদের, হ্যাঁ, মানব ধর্ম। তিনি দেখবেন যে মানব সেবা করতে হবে, এগুলো খুব এইসব কথাবার্তা বলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের কোনো খবর নাই। আবার কিছু মানুষ দেখবেন এরা আল্লাহর ইবাদত খুব করে, কিন্তু মানুষ সেবার কোনো খবর নাই, মানুষের কষ্ট এটা তার কাছে কোনো গুরুত্বপূর্ণই তার কাছে মনে হয় না। এবং সে দেখবেন যে জাকাত দেওয়ার সময় এরকম অনেক মানুষ আপনারা দেখবেন যে সে জাকাত হিসাব করে জাকাত দেয় না। আর ঠিক আছে, একটা জিনিস, একটা টাকা দিয়ে দিলাম জাকাত। অথচ আমরা আমাদের সালাফদের, অর্থাৎ আমাদের যারা আলেম ছিলেন, তারা পয়সা হিসাব করতেন, যে কোন জামার পকেটে কোন পয়সা আছে এগুলো সব খুঁজে বের করতেন, খুঁজে বের করে একসাথে জড়ো করে যোগ করে তারপর সেটা জাকাত বের করতেন। তো এই কারণে যে আমাদের কালচারটা খুব খারাপ হয়ে গেছে কালচারটা, এবং জাকাতের শাস্তিও কিন্তু ভাই ভয়ঙ্কর শাস্তি, জাকাত না দেওয়ার শাস্তি।
যে কিয়ামতের দিন যেই সম্পদের উপর জাকাত দেওয়া হবে না, এটাকে একটা সাপের আকারে আনা হবে, এবং সাপটা এত বিষাক্ত সাপ হবে যে এটার একেবারে মাথাটা নেড়া থাকবে আর কি, খুব বিষাক্ত এরকম একটা সাপ, যেটা তার গলার মধ্যে জড়ায় ধরবে এবং তাকে তার মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে এটা কামড় দিতে থাকবে, এবং তাকে বলা হবে যে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ যেটা তুমি জমা করে রাখছিলা, এখন এটা স্বাদ গ্রহণ করো। এবং এই বিষে, এই কামড়ে, এই যন্ত্রণায়, এরকম একটা মেন্টাল টর্চার, এবং এই টর্চার কিন্তু চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার হিসাব শেষ না হয়। সে পুরো কিয়ামতের মাঠেই এই টর্চারটা, সেই শাস্তিটা সহ্য করবে তার হিসাব না হওয়া পর্যন্ত। হিসাব হওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে জান্নাত দিবেন বা জাহান্নাম দিবেন, এটা পরের ব্যাপার। হিসাব চলার সাথে সাথে আপনার এই শাস্তি চলতে থাকবে। এটা হচ্ছে জাকাত না দেওয়ার শাস্তি, খুব ভয়ঙ্কর শাস্তি, আল্লাহ মাফ করুন। তো এখন আমাদের দেশের মানুষজনের এই ব্যাপারটা হয় যে তারা আসলে জাকাতের ব্যাপারে সচেতন না, এবং বিশেষ করে যারা ব্যবসা করেন তারাও কিন্তু আসলে অনেক সচেতন না। তারা চিন্তা করেন আমার কাছে যে টাকাটা আছে এটারই জাকাত হবে, এটা কিন্তু ঠিক না। জি, ব্যবসায়ও আসলে এই জাকাতটা ইনক্লুড করা উচিত। হ্যাঁ, মানে ব্যবসাতেও জাকাত হবে, আপনার কিন্তু বিজনেস জাকাত আছে। আপনি কেউ যদি ধরেন কোনো একজন দোকানদার, সে জাকাত হিসাব করার সময় সে চিন্তা করলো যে আমার ব্যাংকে 5 লাখ টাকা আছে, সেই 5 লাখ টাকার আমি জাকাত দিব। আপনার তো দোকানে ভাই 25 লাখ টাকার মাল আছে, এটার কি হবে? এটা আপনার সম্পদ না? এই টাকার জাকাত দেওয়া লাগবে না? এই টাকার জাকাত দেওয়া লাগবে। এটা কিন্তু আমাদের দেশে বহু মানুষ আছেন যারা তাদের ব্যবসায়িক পণ্যের যে জাকাত দিতে হবে এই জিনিসটা তারা বোঝেনি না বা জানেনি না। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যদি কিছু মানুষের কাছে এই মেসেজটা যায় যে বিজনেস এর প্রোডাক্টের উপরে, ব্যবসায়িক সম্পদের উপর কিন্তু জাকাত হয়। ইভেন আমাদের যেমন ধরেন আপনাদের যেরকম সফটওয়্যার কোম্পানি, এগুলোরও কিন্তু এই ধরনের সার্ভিস রিলেটেড কোম্পানিরও জাকাত হবে, এবং সেটা সংশ্লিষ্ট আলেমদের সাথে কথা বলে, আপনাদের ফিনান্সিয়ালস নিয়ে তাদের সাথে কথা বলতে হবে যে আমাদের কিছু আছে যে জাকাতেবল প্রপার্টি, যেমন ধরুন আপনার ক্যাশ টাকা বা অন্যান্য জায়গায় যে ইয়েগুলো আছে। আবার কিছু আছে যেটা জাকাতেবল না, যদি ল্যান্ড থাকে, অ্যাসেট থাকে, সেটা আবার জাকাতেবল না। তো আলেমদের কাছ থেকে জেনে কিন্তু জাকাত আদায় করতে হবে, এবং জেনে বুঝে অঙ্ক করে হিসাব করে দিতে হবে। এটা এরকম না যে আমি একটা দিয়ে দিলাম লাম্পসাম একটা টাকা দিয়ে দিলাম, এটা কিন্তু আসলে হবে না। কারণ এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার, এবং এই অঙ্কটা আল্লাহ আপনাকে টাকা দিচ্ছেন, আপনি টাকার ব্যবসা করার অঙ্ক করতে পারছেন, আপনি জাকাতের অঙ্ক করতে পারবেন, এটা এক্সপেক্টেড। দেখবেন যে অনেক মানুষ আছে যে ওনার কত সম্পদ উনি জানেনই না। কেন জানেন না? কারণ উনি জাকাত দেন নাই। জাকাত দিলে উনি জানতেন ওনার কত সম্পদ আছে, নাহলে তো এরকম হওয়ার কথা না যে আপনার কত সম্পদ আপনি জানেন না, হয় কেমন? তো এরপরে যেটা এটার সাথে যেটা কথা আপনি যেটা বললেন যে জাকাতের নেটটা কিন্তু আমরা যতটা বড় মনে করে যে জাকাত কারা দিবে, যারা অনেক বিশাল বড় লোক তারা জাকাত দিবে, অনেক টাকা যারা আছে, ব্যাপারটা এরকম না। কত টাকা আছে এটা কিন্তু ইসলামে ডিফাইন্ড। ইসলামের প্রত্যেকটা জিনিস খুব নিটলি ডিফাইন্ড, আমরা জানি না দেখে আমরা বুঝি না। তো এই খুব প্রেসাইজলি, মানে আমরা যারা ডকুমেন্টেশনের কথা বলি, আমরা দেখবো যে আমাদের এটা খুব নিটলি ডকুমেন্ট করা আছে। তো জাকাতের নিসাব যেটা সোনার হিসেবে 7.5 ভরি সোনা, অথবা রূপার হিসেবে 52.5 তোলা রূপা, যেটাকে গ্রামের হিসেবে 595 গ্রাম রূপা করা হয়, এইটা যদি আপনি ধরেন অ্যাপ্রক্সিমেটলি 70 থেকে 80,000 টাকার মতো সম্পদ যদি আপনার ক্যাশ টাকা থাকে। আপনি বলতে পারেন যে তাহলে কি আমি স্বর্ণ ধরবো না? আপনি স্বর্ণ ধরতে পারেন তখন যখন আপনার শুধু স্বর্ণই আছে। কোনো একজন গৃহবধূ, তার কাছে সোনার গয়না আছে, কোনো টাকা ক্যাশই তার কাছে নাই, তখন তার ক্ষেত্রে 7.5 ভরি পার হয়ে গেলে তখন সেটা তাকে বিক্রি করে জাকাত দিতে হবে। আর যদি এরকম থাকে যে আপনার কাছে স্বর্ণও আছে, আপনার কাছে ক্যাশ টাকাও আছে, তাহলে আপনার মোট সম্পদের আপনার জাকাত দেওয়া উচিত। এবং আপনার নিসাবটা কত? নিসাব মানে হচ্ছে ন্যূনতম সম্পদ, যেটা পার হয়ে গেলে তাকে জাকাত দিতে হবে। একটু মানুষজন চিন্তা করে যে আমার জাকাত দেওয়া লাগবে, হ্যাঁ জাকাত দিয়ে দিব, মানুষ খুব কৃপণতা বোধ করে। হ্যাঁ, এটা কিন্তু আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে জাকাত দেওয়ার মতন পজিশনে রাখছেন। আপনার সারা বছরে যত খরচ আছে সব খরচা শেষ হওয়ার পর আপনার ব্যাংকে অথবা আপনার কাছে ক্যাশ 70,000 টাকা বা 80,000 টাকা আপনার জমা আছে। ভাই কত মানুষ আছে তাদের জমাটা নাই? কত মানুষ আছে সে তো দিনে না দিন খায়, সে যদি কোনো একদিন ইনকাম করতে যেতে না পারে, তার না খেয়ে থাকার লাগে, এরকম বাংলাদেশে বহু মানুষ আছে। আল্লাহ চাইলে আপনাকে তার মধ্যে রাখতে পারতেন। আপনি ওইটা কেন চিন্তা করেন না যে আল্লাহ আপনাকে ওখানে রাখেন, আল্লাহ ভালো রাখছেন? আপনি এটা কেন চিন্তা করেন যে আমার মাত্র 1 লাখ টাকা জমা আছে, সেখান থেকে 2,500 টাকা দেওয়া লাগবে? আপনি এটা চিন্তা করেন যে আল্লাহ আপনাকে রহমত দিচ্ছেন, আল্লাহ আপনাকে দোয়া করছেন যে আপনি 2,500 টাকা জাকাত দিতে পারতেছেন, আপনি ভিক্ষা করা লাগে না, আপনি মানুষের দরজায় চলেন না, আপনি দিনে দিন খান না। এটা আল্লাহ আপনার প্রতি একটা নিয়ামত, আল্লাহ প্রতি দয়া। আপনার খুশি জাকাত দেওয়া উচিত। ঠিক আছে, আমার আলহামদুলিল্লাহ 80,000 টাকা জমা আছে, 80,000 টাকারই 2.5% আমি হিসাব করে জাকাত হিসেবে এমন মানুষদেরকে দিব যে জাকাত পাওয়ার হকদার। আমরা কিন্তু অনেক সময় দেই যে চিন্তা করি যে আমার ড্রাইভার, তার একটা বেনিফিট
আনটোল্ড বেনিফিট, হ্যাঁ, যে আমি তাকে জাকাতের টাকা দিই, অথচ দেখা যাবে যে সেও আসলে জাকাতের ব্র্যাকেট, তার উপর জাকাত ফরজ হয়ে গেছে, 70,000 টাকা তারও জমানো আছে। তো এরকম মানুষকে কিন্তু জাকাত দেওয়া যাবে আমরা না। কাকে জাকাত দিচ্ছি সেটাও আসলে বুঝে শুনে দিতে হবে আমাদের। অবশ্যই, মানে এটা আমাদের রেসপন্সিবিলিটি। আপনাদেরকে কিন্তু জাকাত মানে যেহেতু আমাদের দেশে দুঃখজনকভাবে কোনো সেন্ট্রাল জাকাত কালেক্টিং সিস্টেম নাই, আমাদের মুসলিম খিলাফাত নাই বা মুসলিম শাসন নাই, যে কারণে আমাদের কাছ থেকে কেউ জোর করে জাকাত নিচ্ছে না। নেওয়া উচিত, আমাদের কাছ থেকে জোর করে ট্যাক্স নিচ্ছে, ভ্যাট নিচ্ছে, সেটা অন্য আলাপ, এটা নেওয়া উচিত না, এটা নেওয়ার কথা না। কিন্তু যেটা নেওয়া উচিত ছিল সেটা হচ্ছে জাকাত, সেটা কেউ নিচ্ছে না। সেক্ষেত্রে এটা আমাদের দায়িত্ব যে এমন মানুষদেরকে খুঁজে বের করা যে জাকাত পাওয়ার হকদার, এবং তাকে সেই জাকাতের সম্পদটা তাকে পৌঁছায় দেওয়া। এবং ব্যাপারটা যেন এরকম না হয় যে আপনি আমার বাসায় কাজ করেন বা আপনার সাথে আমার একটা অন্য বেনিফিট আছে, অন্য একটা কাজ করেন, আনটোল্ড একটা বেনিফিট আছে যে ভাই আমি তো আপনাকে প্রতি মাসে জাকাতের টাকা দিই, আর সেও বুঝে যে ঠিক আছে স্যার আমার একটু বেতন কম দেয়, স্যার তো জাকাতের টাকা একটা বড় টাকা দিয়ে দেয় আমাকে, তাইলে আমি এটা বুঝে নিলাম। তো এই জিনিসটা এরকম হওয়া উচিত না। আপনি বেতন দিবেন মার্কেট রেটে, আর জাকাত আপনি তাকে দিতেও পারেন, নাও দিতে পারবেন, এটা আপনি তাকে বলে নিবেন। সে যদি জাকাত পাওয়ার প্রাপ্য হয়, মানে যোগ্য হয়, তাহলে দিতে পারে। প্রাপ্য যদি হয়, যোগ্য যদি হয়, তাহলে আপনি তাকে দিতে পারেন, আর না হলে আপনি অন্য যেখানে জাকাত পাওয়ার যোগ্য এরকম আপনি মানুষের কাছে জাকাতের টাকাটা পৌঁছে দেবেন। বিশেষ করে আমি আমাদের দেশের একটা কথা বলি যে যেমন আমাদের দেশে অনেক মাদ্রাসা আছে, যে মাদ্রাসাগুলোতে অনেক ছাত্ররা পড়াশোনা করে যাদের খুব মিনিমাম একটা খরচে পড়াশোনা করে, এবং এদের বেশিরভাগেরই বাবা মার সামর্থ্য থাকে না তাদের পড়ার খরচটা দেওয়ার। তো এটা একটা বড় ভালো খাত যে আপনি একটা স্টুডেন্টের কাছে গেলেন, একটা মাদ্রাসাতে আপনি গেলেন, গিয়ে বললেন যে আমার তো বছরে 20,000 টাকা জাকাত আসছে এই বছরে, তো আমি 20,000 টাকা জাকাত দিতে চাই, আপনাদের মধ্যে একটা ছেলেকে আমাকে দেন, যে ছেলেটাকে আমি 20,000 টাকা জাকাত দিব, সে সেই টাকা থেকে তার পড়ার খরচটা দিবে। এখন তো সে পড়ার খরচটা সে দিতে পারে না, সেখান থেকে সে পড়ার খরচটা দিবে, তাকে আপনি জাকাতের টাকা দিয়ে স্পন্সর করলেন। এখানে একটা দায়বদ্ধতাও তৈরি হলো যে না, আমাকে উনি পড়ার খরচ দিচ্ছেন, আমাকে খাওয়ার খরচটা দিচ্ছেন, আমার রেজাল্টটা ভালো হওয়া উচিত আমার তার সাথে আপনার একটা সম্পর্কও তৈরি হলো, আবার তার একটা ক্যাপাসিটি বিল্ডিংও হইলো, যে সে একটা কিছু স্কিল শিখলো, আপনি তাকে সেই পরামর্শগুলো দিলেন যে তুমি ভালো করে পড়াশোনাটা ভালো করে করো, তুমি যা শিখতেছো ভালো করে শিখো। এরকম করে আমাদের জাকাতের টাকাগুলো এমন জায়গায় দেওয়া উচিত যেন টাকাটা প্রোডাক্টিভ হয়ে যায়। আমি এর 500 টাকা, ওরে 1,000 টাকা, একে 2,000 টাকা, এরকম করে আমরা দেই, একটু খয়রাতিভাবে দেই আর কি। এইভাবে জাকাতটা দেওয়া আসলে জাকাতের যে মাকসাদ, উদ্দেশ্য, সেটা পূরণ করে না। আমরা উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখি যে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে একজনকে একটা উট দিচ্ছেন, আরেকটা দাও, দুটা উট দিচ্ছে, আরেকটা দাও। এরকমভাবে তিনি এমনভাবে দিতেন যেন এই লোকটার পরের বছর আর জাকাত নেওয়া না লাগে। তার যে উটগুলো হয়েছে সেই উটের থেকে বাচ্চা টাচ্চা হয়ে সেই উটগুলোকে সে কাজে লাগায়, সে এখন স্বাবলম্বী হয়ে গেছে। এটা মনে হয় তুমি করতেন। আপনি সবাইকে স্বাবলম্বী করতে পারবেন না, অনেক মানুষ আছে যে যাদের হয়তো একটু বুদ্ধি কম, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ভালো না, অথবা যে নিজে পড়াশোনা করতেছে, এরকম মানুষকে আপনার সাপোর্ট করতে হবে। কিন্তু বিগের পিকচারের জন্য মাথায় থাকে আমি 500 টাকা 1,000 টাকা দিলাম, যে সে ওই টাকাটা দিয়ে ডিশের ইন্টারনেটের ডিশের বিল দিল, এটা তো কোনো ভালো জিনিস হইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে দৃঢ়তা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল, এই দুইটার মাঝে মানে কিভাবে ব্যালেন্স করতেন? এটা খুব ভালো একটা আলাপ করলেন যে অনেক সময় আমাদের মধ্যে যে জিনিসটা, আমাদের ট্র্যাডিশনাল যে লিডারশিপ, এটা যেটা শেখায় সেটা হচ্ছে যে এই ডিসিসিভনেসের দিকে বেশি যায়, হ্যাঁ, মানে যে আমাদের নিজেদের উপর ব্যাপারটা চলে আসে বেশি। তো কিন্তু আমাদের হাম্বলনেস বা হিউমিলিটির একটা পার্ট হচ্ছে যে আমরা যেটাই করি সেটার ব্যাপারে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সবসময় ভরসা করব। তো আমরা যখন কর্মক্ষেত্রে যখন জিনিসটাকে আসলে অ্যাকচুয়ালি পরীক্ষায় আনবো, তখন ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা দেখি যে উনি ডিসিশন নিছেন যুদ্ধ করবেন। মদিনাতে উহুদের যুদ্ধ, কাফেররা মক্কা থেকে আসছে, তিনি প্রথমে চিন্তা করছিলেন যে তিনি মদিনাতে থেকে ডিফেন্ড করবেন, কিন্তু পরবর্তীতে তারা বললেন যে না, আমরা মদিনাতে থেকে ডিফেন্ড করবো না, আমরা মদিনার বাইরেই যাব, মদিনার বাইরে যেয়ে আমরা যুদ্ধ করব। তো তারপর মদিনার বাইরে যাওয়া যখন ডিসিশন হয়ে গেল, তখন তো ওনারা মদিনার বাইরে চলে গেলেন। কারণ পরবর্তীতে মনে হচ্ছিল না, বোধহয় মদিনাতে থাকলেই তারপরে কিন্তু তিনি আর ফেরত আসেন নাই। তিনি সিদ্ধান্ত যেহেতু নিচ্ছেন, তিনি সেটার উপর অটুট থাকছেন এবং তিনি আগায় গেলেন। আগায় গিয়ে উহুদের প্রান্তরে গিয়ে তিনি তার সৈন্যদেরকে তিনি সেট করে দিলেন। তো এই যে একটা সিদ্ধান্ত নেওয়ার পরে ওই ডিসিশনটাতে ফোকাস থাকা এবং ডিসিশনের সব জায়গাগুলোতে যাওয়া, এটা হচ্ছে আমাদের বেস্ট ডিসিশন বা বেস্ট জাজমেন্টে যেটা হবে সেটা তিনি করতেন। এবং তিনি অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে যে তিনি পরামর্শ নিতেন। যেমন ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি এই জায়গাটাতে, সাহাবী জিজ্ঞেস করছেন যে আপনি কি এখানে আপনি নিজের সিদ্ধান্তে আসছেন নাকি এটা আপনাকে আল্লাহ বলছেন? তো তখন তিনি বলছেন যে হ্যাঁ, এটা আমি আমার সিদ্ধান্ত। তখন বলছেন যে তাহলে আপনি এখানে না গিয়ে আপনি আরেকটু সামনে যান, পানির যেই জায়গাটা, পানি যেখানে অ্যাভেলেবল, ওইটা আপনি আপনার আওতায় নিয়ে আসেন। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে পানির জন্য আপনাকে কষ্ট করতে হবে না, পানিটা যদি ওদের আওতায় থাকে তাহলে আমাদের সমস্যা হবে। তখন তিনি দেখলেন যে
মানে একটা যৌক্তিক কথা। তিনি এটা শুনলেন, শুনে ওই জায়গাটাতে চলে গেলেন। আবার যখন এই যে কাজটা করলেন, যে দুনিয়াবি যেটা করার দরকার, যেটা আমি আমাদের বেস্ট জাজমেন্টে এবং আমি আমার টিমমেটদের পরামর্শ নিলাম, পরামর্শ নিয়ে আমি এটা কাজ করলাম। করার পরে দেখা যাবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। তাওয়াক্কুলের একটা বড় অংশ হচ্ছে আল্লাহর উপর দোয়া করা, যে আল্লাহ আপনি উনি এই দোয়াটা প্রায় করতেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে কোনো কোনো লা হাওলা মানে কোনো ক্যাপাসিটি নাই, কোনো সাধ্য নাই, ওয়ালা কুওয়াতা কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। তো এই দোয়াটা উনি বারবার করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তিনি আল্লাহর কাছে চাইতেন, আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। বদরের যুদ্ধে দেখি যে তিনি এত লম্বা সময় ধরে দোয়া করতেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে ওনাকে বলছেন যে আল্লাহ আপনাকে পরাজিত করবেন না, আল্লাহ আপনাকে নিরাশ করবেন, আপনি আসেন হে আল্লাহর রাসূল। তো এরকম দোয়া করা একটা বড় পার্ট, তাওয়াক্কুল করার পরে তারপর হচ্ছে যে তিনি আমরা যে কাজটাতে নামলাম সেই কাজটাতে নামা এবং কাজটা আমি করলাম। করার পরে যেমন উহুদের যুদ্ধের ক্ষেত্রে আমরা যদি দেখি যে একটা বিপদ চলে আসলো। যে সৈন্যদেরকে পাহাড় দিতে বলা হয়েছিল, ওনারা ওই জায়গাটা ছেড়ে স্টেশন লিভ করলেন। তখন পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ তখনও কাফির ছিলেন, তিনি পিছন দিক থেকে এসে ওই জায়গাটার সুযোগ দিয়ে ওখান থেকে হামলা করলেন, মুসলিমদেরকে একটা বিপদের মধ্যে ফেলে দিলেন। কাফেররা যারা পালা যাচ্ছিল তারাও ফেরত আসলো। দুই দিকের মধ্যে মুসলিমরা স্যান্ডউইচ হয়ে গেল একটা মোটামুটি, এবং তারা ভালো একটা বিপদের মধ্যে পড়ে গেল। তো এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বিপদের মধ্যে পড়ে গেছেন, তখন মানুষজন হাউমাউ করে কাঁদবে বা এরকম করবে বা ভেঙে পড়বে বা পালা যাবে, উনি কিন্তু এটা করেননি। উনি একটা জায়গায় থাকছেন এবং উনি তীর তুলে দিচ্ছেন, এবং ওনার চারপাশে যারা সাহাবীরা ছিল তাদেরকে তিনি এরকমও বলছিলেন যে তুমি মানে সবসময় সাহাবীরা বলছেন যে আমার বাবা মা তোমার উপর আপনার উপর উৎসর্গ হোক, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার জন্য উৎসর্গ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তীরন্দাজকে তিনি বলছেন যে আমার বাবা মা তোমার জন্য উৎসর্গ হোক। এটা একটা ফ্রেজ, যে কতটা ভালোবাসা বা কতটা আবার একজন সে স্টেশনে দাঁড়ায় কঠোর যুদ্ধ করতেছে, তাকে বলছে যে তুমি তীর ছুটতে থাকো। তো তিনি গ্রাউন্ডটা ধরে রাখলেন, তিনি যুদ্ধটা চালায় গেলেন, আল্লাহর উপর ভরসা করলেন, আঘাত পাওয়ার পরেও তিনি পিছিয়ে গেলেন না। এবং তারপর দেখা গেল যে তারপর আস্তে আস্তে সাহাবীরা আবার একসাথে আবার রিগ্রুপ করলেন, তারা আবার সবাই ফেরত আসলেন। ফেরত আসার একটা পর্যায়ে যে যুদ্ধটা মুসলিমরা পরাজিত হয়ে একবার জিতে যাচ্ছিল আর একবার হেরে যাচ্ছিল, তারপর একটা ড্রয়ের মতো একটা অবস্থা হয়ে শেষ হলো। যদিও অনেক অনেক মুসলিম সেদিনকে মারা গেছিলেন ওই যুদ্ধে, কিন্তু তারপরেও তারা একেবারে মানে ম্যাসেকার হয়ে গেছে, সবাই নিহত হয়ে গেছে, সেরকম ঘটনাটা সেরপর হয় নাই। বা মদিনাতে আক্রমণ হয়েছে সেই জিনিসটা হয় নাই, সেটা ঠেকাই দিলেন। তো এই যে ব্যাপারটা, যে আমি তাওয়াক্কুলটা হচ্ছে এই জায়গাটাতে, যে আমি আমার যেটা করার কথা ছিল সেটা আমি করব। এরকম অনেক সময় অনেক সিচুয়েশন থাকবে, অনেক পরিবেশ আসবে যেখানে পরিস্থিতিটা আমার নিয়ন্ত্রণে নাই। তো আমি বুঝে রাখবো যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই চাইছেন, ঠিক এইভাবে করতেন, আমার উপর একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি এটা মেনে নিব এবং আমি আমার যেটা করণীয় সেটা আমি করে যাব। এটাই হচ্ছে তাওয়াক্কুল অর্থ। তাওয়াক্কুল অর্থ এই না যে আমি রিল্যাক্স করে বসে থাকলাম, কোনো কাজ করলাম না, এরকম না। যেটা করতেছিলাম সেটাই আমি চালায় যাব এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আল্লাহর কাছে চেয়ে আমার কাজটা করণীয়টা করে যাব। এটাই হচ্ছে আসলে তাওয়াক্কুল। তো মডার্ন লিডারশিপ যেই থিওরিজগুলো আমরা জানি, যে সার্ভেন্ট লিডারশিপ, ট্রান্সফরমেশনাল লিডারশিপ, পার্টিসিপেটিভ লিডারশিপ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মানে লিডারশিপগুলো মানে কিভাবে বর্তমান যেই এই লিডারশিপগুলো করে এটার সাথে ম্যাচ করে? সুবহানাল্লাহ, ভাই এমন প্রশ্ন করছেন। এটা ধরেন আমাদের একটা কয়েকদিন আগে আমরা একটা ডে লং ওয়ার্কশপ করছিলাম যে প্রফিটিক লিডারশিপ, মানে আমরা সারাদিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন লিডারশিপ ট্রেইট এবং নিয়ে আমরা কথা বলছিলাম। তো মূল কথা হচ্ছে যে এই যে লিডারশিপের যেই ভাগগুলা আমরা আসলে মডার্ন লিডারশিপের যেই গুরুরা করে, সেটার মধ্যে অনেকগুলা দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখে। তো আমরা এইখান থেকে বের হয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, সেটা হচ্ছে যে উনি ছিলেন একজন পারফেক্ট লিডার। যেটা দেখবো যে আপনি যদি বলেন যে অ্যাডলফ হিটলার, সে কি খুব ভালো লিডার ছিল না? ছিল। আপনি কি মনে করেন? কি ধরেন নেগেটিভ সাইডে ধরেন আছে? হ্যাঁ, মানে সে তো লিডার হিসেবে তো খুব ভালো লিডার হিসেবে ভালো, জি। মানে সে খুব ভালো ওরেটর ছিল, সে মানুষকে খুব ভালো মোটিভেট করতে পারতো, সে একটা লক্ষ্য ঠিক করে সেই লক্ষ্যে সে জার্মানিকে সে নিয়ে গেছিল। তা আমি তাকে ভালো লিডার বলতেছি না কেন? আমি বারাক ওবামাকে ভালো লিডার বলি না কেন? কারণ তারা আসলে হিউম্যানিটির জন্য কোনো কাজ করে নাই, বরং হিউম্যানিটির বিরুদ্ধে কাজ করছে। তারা মানুষ মারছে, তারা মানুষের জীবন গড়ে নাই। তারা এই যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল যে কমপ্লেক্স আছে, সেই ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অল্প কিছু মানুষের আরও বিলিয়ন বিলিয়ন ডলার বানানোর জন্য একটা ছোট্ট একটা তাঁবু, সেই তাঁবুর উপরে আপনি $10,000 বোমা ফেলতেছেন। এটা আপনার
হিউম্যানিটিটা কোথায়, আপনার মানবিকতাটা কোথায়? নাই। এখানে আপনি লিড করতে পারেন, আপনি ওয়ার্ল্ড লিডার হতে পারেন, কিন্তু আপনার কোনো এথিক্স নাই, আপনার কোনো মোরালিটি নাই। তো এটাকে তো আমরা আসলে লিডারশিপ বুঝি না। আপনি একটা বড় কোম্পানি লিড করতেছেন, আপনি $1,000,000 গ্রোথ করতেছেন, কিন্তু এই কোম্পানিটার একজন কর্মী যখন অসুস্থ হচ্ছে সেটার ব্যাপারে আপনি টেক কেয়ার করতেছেন না, তাকে একটা বিপদের মধ্যে ফেলা দিচ্ছেন। আপনার অবজেক্টিভটা থাকতেছে কিভাবে সরকারের ট্যাক্স ফাঁকি দিবেন, বা অর্থাৎ হচ্ছে গিয়ে কিভাবে গরিব মানুষকে যেগুলো পাওনা সেটা আপনি দিবেন না, এটা আপনার অবজেক্টিভ। আপনার অবজেক্টিভ হচ্ছে যে কর্মীদেরকে কতটুকু আপনি বঞ্চিত করতে পারবেন, বঞ্চিত করে আপনি কতটুকু লাভ বেশি করতে পারবেন, এটা হচ্ছে আপনার। আপনি খুব ভালো বিজনেস লিডার, কিন্তু আপনি যে বিজনেসটা করতেছেন কিসের বিজনেস করতেছেন? আপনি কি মানুষের জন্য ভালো করতেছেন নাকি খারাপ করতেছেন? আপনি যেই অনেক আপনার ধরুন ফেসবুকের কথা যদি আমি বলি, যে এটার বিজনেস পলিসিটা কি? পলিসিটাই হচ্ছে মানুষকে স্ক্রিনে অ্যাডিক্ট করে রাখা, মানুষের সময়টাকে আটকায় রাখা। তো এই যে আপনি পয়সা কামাই করতেছেন, এই যে এত এত পর্ন সাইট, এবং মজার ব্যাপার হচ্ছে অনেকগুলো পর্ন সাইটের মালিক কিন্তু ইহুদিরা। তো এরা অ্যাপারেন্টলি নিজেদেরকে অনেক ধার্মিক মনে করে, কিন্তু ওরা মনে করে যে অন্য মানুষকে যদি আপনার করাপ্ট করতে হয় আপনার পয়সা কামানোর জন্য, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই যে আপনাদের যে বিজনেস লিডারশিপকে আমরা দেখি, অথবা ধরেন স্টেট লিডারশিপকে আমরা দেখি, মিলিটারি লিডারশিপকে আমি দেখি, আপনারা বেশিরভাগই দেখবেন যে এইখানে লিডারশিপের পরিপূর্ণতাটা নাই। আপনার মিশনটা, সেই মিশনটা কি, ব্রড ভিশনটা কি, সেই ব্রড ভিশনটা আপনার নাই। এমন কিছু নিয়ে আপনি দাঁড়াতে পারবেন না যে মরার আগে আপনার কাছে মনে হবে যে না, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা লাইফ লিড করছি। আপনি কিয়ামতের দিন, আপনি কবরের শুয়ে বা কিয়ামতের দিন আপনার কাছে মনে হবে না যে না, আমি দুনিয়াতে যে কাজগুলো করছি, অনেকগুলা মানুষ আমাকে কিয়ামতের দিন এসে বলবে না যে আপনি কিন্তু আমার জান্নাতে যাওয়ার কারণ হয়েছেন, বরং এসে বলবে যে আপনার আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। এসে বলবে যে আপনি আমাদেরকে, আপনার কারণে আমরা তারাবির নামাজটা পর্যন্ত পড়তে পারি নাই, আপনি আমাদেরকে এরকম একটা অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন। তো এরকম ব্যাপারটা যেন আমাদের আসলে লিডারশিপে না হয়। আমাদের লিডারশিপটা যেন ভাবনাটা যেন দুনিয়া এবং আখিরাত দুটাকেই ধারণ করে, শুধুমাত্র দুনিয়াকে কেন্দ্র করে যেন না হয়। তো আমরা মডার্ন যে লিডারশিপের পড়াশোনা আপনি দেখবেন, সব দেখবেন যে দুনিয়া কেন্দ্রিক ভাই, আখিরাতের কোনো অংশ কিন্তু নাই। তো আমাদের কিন্তু এই জায়গাটা থেকে যে ওয়ার্ল্ড ভিউ বলি আমি, আমার একটা ওয়ার্কশপ আছে যে আমি এটা নিয়ে ইয়ে করি, মানুষজনকে বলি যে আমাদের ওয়ার্ল্ড ভিউটা কাফের মুশরিকদের মতন, যা শুধু এইটুকুতেই শেষ। কিন্তু মুসলিমদের ওয়ার্ল্ড ভিউ কখনো এই দুনিয়াতে শেষ না, এটা শুরুই হবে আখিরাত থেকে। আখিরাত থেকে আপনি দেখা শুরু করবেন, দেখে শুরু করে তারপর দুনিয়াতে এসে শেষ করবেন। আর এদের দুনিয়াতে শুরু, দুনিয়াতেই শেষ। এই কারণে দেখবেন যে এদের যেই লিডারশিপের অনেক মন্ত্র বা অনেক পলিসি, এই পলিসিটা আপনার কাছে কমপ্লিট মনে হবে না। যেরকম উদাহরণ আমি আপনাকে দিয়ে আসলাম, কেন? কারণ এখানে ইকুয়েশনের যে অন্য পার্ট, আখিরাতের পার্ট, সেই আখিরাতের পার্টটা নেই। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা এই দিক দিয়ে একেবারেই অন্যরকম, যেখানে এই দুনিয়া এবং আখিরাতের ব্যালেন্সটা সেখানে রাখা হয়েছে। তিনি মানুষের সত্যিকার অর্থে সাধারণ মানুষের লাইফস্টাইলকে উন্নত করতে চাইছেন, সেটাও যেন তিনি করছেন। শান্তি প্রতিষ্ঠা করতে চাইছেন, লিডারশিপের একটা বড় উদ্দেশ্য, সেটাও তিনি করছেন। সবচেয়ে বড় উদ্দেশ্যটা কি? সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে আপনি একটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলেন। আপনি একটা মানুষকে ধরেন, একটা স্টেট লিডারশিপ, এখন যেরকম জিনিসপত্রের দাম কম, আমরা সবাই খুব খুশি, কারণ আমাদের বাজারে আগুন লাগে নাই। তা আপনি বাজারকে আগুন লাগা থেকে বাঁচাতে পারতেছেন, এটা আপনি একটা সাফল্য মনে করতেছেন, আমরা সাফল্য মনে করছি। সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আপনি মানুষকে আগুন থেকে বাঁচাবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সব মানুষ তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা দেখেন, তিনি বলছেন যে আমার উদাহরণ হচ্ছে গিয়ে যে মরুভূমির মধ্যে একটা লোক একটা আগুন জ্বালাইছে, চারপাশ থেকে পতঙ্গ পোকা ওর আগুনের মধ্যে পড়তেছে। তা আমি এই দিক থেকে তারাই ওই দিক থেকে এসে পড়ে, ওই দিক থেকে তারাই এই দিক থেকে এসে পড়ে। তো এই যে তিনি তাড়ানোর চেষ্টা করতেছেন, এই পতঙ্গ, তিনি বলেন পতঙ্গের উদাহরণ হচ্ছে মানুষ, আর ওই লোকটার উদাহরণ হচ্ছে আমি। তো এই যে জাহান্নামে মানুষজন যাচ্ছে, পড়তেছে, চারপাশ থেকে পড়তেছে, আমি বাঁচানোর চেষ্টা করছি, কতজন মানুষকে আমি বাঁচাতে পারছি। আমি যদি দুনিয়াতে একটা মানুষকে একটু খাওয়াইতে পারি, আমি যদি বলি যে আমি একটা কর্মসংস্থান তৈরি করতে পারছি, এটা আমি যদি অনেক তার ক্ষুধা মেটাতে পারছি, এটা যদি আমরা বড় প্রাপ্তি হিসেবে চিন্তা করি, দুনিয়াতে আপনি ভাই 50 বছরের জীবন তার জন্য সহজ করছেন। হোয়াট অ্যাবাউট ইনফিনিটি, আখিরাতের জীবন, যেটা অনন্তকালের জন্য জীবন, সেই জীবনটা যদি আপনি তাকে সহজ করতে পারেন, সেই জীবনটাতে যদি আপনি তাকে জাহান্নামের আগুন থেকে জান্নাতে দিতে পারেন, এটা সবচেয়ে বড় লিডারশিপ সাফল্য না? যে আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচছেন, অন্য মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারছেন, কতজন মানুষকে বাঁচাতে পারছেন, এটা হচ্ছে আসলে আপনার সফলতা। তো আমাদের লিডারশিপ দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই খুব ছোট্ট একটা জিনিস নিয়ে চিন্তা করে, খুব ছোট্ট একটা প্রফিট মার্জিন নিয়ে চিন্তা করে। সে ওইটাও চিন্তা করে না যে আমাদের কর্মীরা, তার সংসার আছে কি নাই, তার বউ আছে নাকি, ডিভোর্স হয়ে ভেঙে চলে গেল, সারাক্ষণ কাজ করতে 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 তো বাসায় সময় দেওয়ার মতো সময় নাই।
তো ওই প্রফিটের দিকে তাকাই দেখি আমরা আসলে আমাদের অনেক কর্মীদের ক্ষেত্রে তাদের দুনিয়াবি ব্যাপারগুলো দেখি না, দুনিয়াতে সে ভালো আছে কিনা, আর আখিরাতের ব্যাপারগুলো তো আসলে দেখা হয় না, লং টার্ম ভিশন ওই জিনিসগুলো তো দেখা হয় না। এই কারণে আমাদের লিডারশিপ, দুনিয়াবি লিডারশিপ নিয়ে পড়াশোনা এটা অনেক ক্ষেত্রে আমি ফ্লড মনে করি। আচ্ছা আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপ আপনি যদি দেখেন তাহলে এই ফ্লগুলা বা এই লিমিটেশনগুলো আপনি তখন ওভারকাম করা যাবে, ওভারকাম ওই করতে জিনিসগুলো পারবেন ইনশাআল্লাহ। জানতে পারবেন। আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্যোক্তা মানসিকতা বা আত্মনির্ভরশীলতার জন্য মানে যে প্রেরণা দিয়েছেন সেটা কেমন বলে আপনি মনে করেন? মানে সুবহানাল্লাহ, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আর বেশি কাউকে পাই না আমি। এখন তাকে একটা ঘটনা আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। এক লোক এসে ওনার কাছে ভিক্ষা চাইল। তো উনি বললেন যে তোমার কাছে কি কোনো কিছু নাই, তোমার বাসায় কিছু নাই? বলে কি না, আমার কোনো বাসায় কিছু নাই। বলে কি কিছু নাই মানে কি কিছুই নাই? তখন সে বলল যে আমার বাসায় একটা বাটি আছে আর একটা কাপড় আছে। তখন তিনি বললেন যে কাপড় তো তোমার পরা লাগবে, এই ধরনের একটা কাপড় ছিল। তখন বললেন যে ঠিক আছে বাটিটা নিয়ে আসো। তো তারপর তিনি বাটিটা বললেন যে এই বাটিটা কে কিনবে? তো তিনি বললেন যে একজন বলল যে দিরহাম, 1 দিরহাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরেকটু বেশি দাম দিয়ে কে কিনবে? মানে তিনি দাম বাড়াতে চাচ্ছেন, দাম বাড়াতে যাচ্ছেন, দাম আসলে বাড়ে না, কিন্তু তিনি যখন সাহাবীরা যখন দেখলেন যে তিনি একটা দাম বাড়াতে চাচ্ছেন, আরেকজন বলল ঠিক আছে আমি 2 দিরহাম দিয়ে কিনবো। তো সে 2 দিরহাম দিয়ে বাড়িটা কিনে নিল। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 1 দিরহাম দিয়ে বললেন যে এটা নিয়ে তুমি কিছু খাবার কিনে বাসা দিয়ে আসো। দিয়ে আসলো। তারপর তিনি বললেন যে আরেক দিরহাম দিয়ে বললেন যে এটা নিয়ে তুমি একটা মানে কুড়াল যেটা আছে, এক্স কুঠার, সেই কুঠারের ফলাটা কিনে নিয়ে আসো। তো তিনি কুঠারের ফলাটা কিনে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ওখানে একটা হাতল লাগাই দিলেন। হাতল লাগাই দিয়ে তিনি বললেন যে আমি যেন তোমাকে এখানে না দেখি। মদিনার চারপাশে একটু কিছু বন জঙ্গলের মতো জায়গা আছে, বলছেন যে তুমি এখান থেকে গাছ কাটবা, কাঠ কেটে তুমি না বাজারে বিক্রি করবা। তারপর তিনি গেলেন, কাঠ কাটলেন, কাঠ কেটে তিনি বাজারে বিক্রি করলেন। বিক্রি করার পরে তার কাছ থেকে এসে তিনি বললেন যে আমার কাছে এখন খুব সম্ভবত 10 দিরহাম বা এই পরিমাণ স্বর্ণ মুদ্রা তার কাছে আছে। তখন তিনি বললেন যে ঠিক আছে এখন তুমি যাও, বাসায় যাও, বাসায় নিয়ে এটা খাবার কিনে নাও। এবং তাকে বললেন যে ব্যাপারটা কেমন হইলো যে তুমি মানুষের কাছে ভিক্ষা করতে চাইতা, সে ইচ্ছে হলে তোমাকে দিত না, ইচ্ছে হলে দিত না, কিন্তু এই যে তুমি এখন যে নিজে কামাই করে নিজে ইনকাম করে তুমি যে ইনকাম করলা, এটা কি অনেক ভালো হইলো না? এরকম একটা কথা তিনি বললেন। তো দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শুধু যে তিনি মানে নিজে পরিশ্রম করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 2টা হাত দিছেন, 2টা পা দিছেন, চোখ দিছেন 2টা, আমি সুস্থ, আমি কেন মানুষের কাছে ভিক্ষা করবো? আমি মানুষের কাছে কেন সাহায্য চাইবো? আল্লাহ আমাকে যা দিচ্ছেন সেটার উপরে আমি আল্লাহর উপর ভরসা করব, পরিশ্রম করব, একটু কষ্ট হবে, কিন্তু আমি আমার সবচেয়ে উত্তম রিজিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেটা নিজের হাতে অর্জন করা হয়, নিজের হাতে উপার্জন করা হয়, তো সেটা আমি করে খাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাকে বরকত দিবেন, আমি কিছু খাবো, অন্য মানুষকে কিছু সাহায্য করব। এটা তিনি সারা জীবন মানুষকে উৎসাহিত করছেন, সারা জীবন শিখিয়েছেন। করে। আজকের এই আলোচনা থেকে নতুন যারা উদ্যোক্তা আছেন বা যারা ব্যবসায়ী আছেন বা আমাদের এই আলোচনা থেকে যেই শিক্ষাটা যদি কেউ নিতে চায় তাহলে তার প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত বলে মনে করেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনীটা যদি কেউ একবার পড়তে পারে, এটা হচ্ছে তার প্রথম পদক্ষেপ হইতে পারে। আমি যেটা মনে করি যে প্রথম কাজ হওয়া উচিত, মানে উদ্যোক্তাদেরকে আমি যেটা বলি, আমার সাধারণ যেটা বলি আমি ওইটা আপনাকেও একই কথা বলতেছি যে প্রথম পদক্ষেপ হওয়া উচিত যে সে কুরআন, আল কুরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়বে। এটাতে যেটা হয় যে কুরআন যেহেতু আমাদের জীবনের গাইডলাইন, শুধু আমি উদ্যোক্তা হব তা না, আমার জীবনের অন্যান্য যে কাজগুলা, সেই কাজের কোনটার গুরুত্ব কতটুকু সেটার একটা কম্প্রিহেন্সিভ ছবি আমার সামনে থাকবে, হোলিস্টিক ছবি আমার সামনে থাকবে, কোনটার গুরুত্ব কতটুকু, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এটা যখন সামনে থাকবে তখন আমার জন্য অনেক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত যেটা করা দরকার সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, একটা সংক্ষিপ্ত সিরা, এটা যদি সংক্ষিপ্ত হলেও একটা পড়া উচিত, তাহলে হয়তো উনি কিভাবে করতেন বা কী কাজ করতেন সেটা সম্পর্কে জানা যাবে। কিতাবুল বুয়ু বা বেচাকেনার অধ্যায় অনেকগুলা হাদিস গ্রন্থ থাকেন, এটার উপর ভিত্তি করে যে বইগুলা লেখা আছে, যে আমি যেটা বললাম ফিকুল মুআমালাতের উপর, এইগুলোও পড়া উচিত। আর তার সাথে সাথে বিজনেস রিলেটেড বই, যেমন আমি একটা বই রেকমেন্ড করি যে হোয়াট ইয়োর CEO ওয়ান্টস ইউ টু নো, রামচরণ নামে একজন ইন্ডিয়ান কনসালটেন্ট আছে, ওনার লেখা, এটা আমার কাছে বেশ কম্প্রিহেন্সিভ একটা বই মনে হয়েছে। এরকম আরও কিছু বই আছে বিজনেসের রিলেটেড, গ্রোথ হ্যাকিং নামে একটা বই আছে, সেটাও পড়া যেতে পারে। তো এই ধরনের কিছু বিজনেস রিলেটেড তাকে একাধিক বই, শুধু মার্কেটিংয়ের না, অনেকে বিজনেস রিলেটেড বলতে ওই যে ইউ ক্যান উইন টাইপের বই বোঝে, এটা না, এর বাইরেও মোটিভেশনাল বই না যেখানে আপনি অ্যাকচুয়ালি বিজনেসটা শিখবেন, এই ধরনের কিছু বই পড়া
এটা হইতে পারে প্রথম কাজ যে উদ্যোক্তা হইতে চায়, এবং তার সাথে সাথে সে মানসিকভাবে প্রস্তুতি নিবে। এবং দ্বিতীয় কাজ হচ্ছে যে এই মানসিক প্রস্তুতিটা যখন তার নেওয়া হইলো, তার যখন বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং হইলো, জানা হইলো, তখন সে যেটা করতে পারে, যেটা বললাম যে ছোট একটা কোম্পানিতে কাজ করতে পারে যেখানে সে এন্ড টু এন্ড প্রসেসটা দেখবে, অথবা সে নিজে এক্সপেরিমেন্ট করে একটা বিজনেস শুরু করতে পারে, কিন্তু তার আগে তার এন্ড টু এন্ড প্রসেসটা আগে তাকে নিজেকে ম্যাপ করে নিজেকে ম্যাপ করতে হবে, জানতে হবে। হ্যাঁ, যে ধরেন যদি কেউ বলে যে আমি আসলে পাটের ব্যাগ বিক্রি করতে চাই, তাহলে আমি পাটের ব্যাগটা কোথা থেকে সোর্সিং করব, আমি কোথায় বিক্রি করব, আমার কত টাকা লাভ হবে, আমি কীভাবে মার্কেটিং করব, এক্সিস্টিং যে ব্যবসাগুলো আছে তারা কি করে, তাদের থেকে আমি কিভাবে আলাদা হব, এই পুরো জিনিসটা তার আসলে পরিকল্পনা করে তারপর নামা উচিত। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আমরা অনেক আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক জীবন থেকে এবং তার জীবন থেকে যে আলোচনাগুলো শুনলাম, এগুলো আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। অডিয়েন্সদেরকে বলবো যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাই আমরা আমাদের ব্যবসায়িক জীবন হোক, আমাদের পার্সোনাল জীবন হোক, আমাদের ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন, সমস্ত কিছুর মধ্যে আমরা যখন যেই ঝামেলায় পড়ব, সেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আমরা অনুসরণ করি, তাহলেই আসলে আমাদের সফলতা এবং মুক্তি পাবো আমরা। আল্লাহ তাআলা আপনাদের এবং আমাদের সকলের বিজনেসে সফলতা এবং বারাকা দান করুক। আসসালামু আলাইকুম।